এই জায়গাতে এসে বাড়ি খেয়ে কিন্তু এইখান থেকে আবার একটা ইম্পালস মুভ নিয়ে মার্কেট কিন্তু উপরে যায়। এই পয়েন্টটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই যে এই পয়েন্টেই কিন্তু মূলত আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই। কিন্তু আমরা এই জায়গাতে, এটা যেহেতু 4 আওয়ার হায়ার টাইম ফ্রেম, এখন 30 মিনিট অথবা আমরা 15 মিনিটে যদি যাই, তাইলে এইটাই কিন্তু একটা ডাউন ট্রেন্ড হিসেবে আমরা দেখতে পাবো। সবাইকে আদাব, আজকে আমাদের 8ম ক্লাস। আজকে আমি দেখাবো ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আসলে কিভাবে কাজ করে। মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, এই জন্য আসলে ক্লাসটা নিতে পারছিলাম না। তো আজকে থেকে প্রতিদিন রেগুলার ক্লাস চলবে, সকাল 10টার দিকে ইউটিউব চ্যানেলে ক্লাস চলে আসবে। তো আজকে আমি দেখাবো যে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আসলে কিভাবে কাজ করে, বা এই জিনিসটা আসলে এক্সাক্ট কি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গিয়ে। তো এখানে আমি দুই ধরনের কিছু প্যাটার্নস নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, রিভার্সাল বলতে একটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ড থেকে হুট করে এখন ডাউন ট্রেন্ডে রিভার্স নিচ্ছে, তো এইটাকে বলা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। একটা মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হচ্ছে, এইটাকে বলা হচ্ছে রিভার্সাল। আমরা সবাই জানি যে মার্কেটে দুই রকম রিয়াকশন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বেয়ারিশ। বুলিশরা মার্কেটকে উপরে নিয়ে যায়, বা গ্রিন ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল বলে, এটা আমরা অলরেডি জানি। আর রেড ক্যান্ডেলকে বলা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, বুলিশ মার্কেটকে উপর দিকে নিয়ে যাবে এবং বেয়ারিশ মানে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে। তো এখানে আমি 5টা বুলিশ এবং 5টা বেয়ারিশ প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা একটা এক একটার বিপরীতমুখী যে কোনো জিনিস আমাদের আয়ত্ত করতে সব থেকে সুবিধা হয়। যেরকম আমরা আপ ট্রেন্ডে যেরকম রুলস দেখছিলাম, ডাউন ট্রেন্ডেও সেম রুলস, শুধু বিপরীত। তো প্যাটার্নের ক্ষেত্রেও এরকম বিপরীত কিছু প্যাটার্ন আছে। তো প্রথমে আমরা এখানে দেখবো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, যেটা খুব পপুলার প্যাটার্ন এবং হর হামেশা এটা লাইভ মার্কেটে দেখা যায়। এখানে আমি যতগুলা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একদম পপুলার, বা আমার লাইফে বা আমার এক্সপেরিয়েন্সে এই ধরনের প্যাটার্ন গুলো সব থেকে বেশি দেখা যায় লাইভ মার্কেটে। ঠিক আছে, তারপরে আরো অনেক প্যাটার্ন আছে। প্যাটার্নের কিছু বাংলা বই আছে, আমি বই অলরেডি অনেক আগে দিয়ে দিছিলাম। যারা এখনো বই পাননি, তারা ডিসক্রিপশন বক্সে বইয়ের লিংক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা বইটা নিয়ে নিতে পারবেন। তো এইখানে বুলিশ এঙ্গালফিং, এইটা আসলে কি? এটা ইন্ডিকেটস এ পোটেনশিয়াল রিভার্সাল এট দ্য বটম অফ ডাউন ট্রেন্ড। তার মানে আমরা বুঝতেছি, একটা যখন ডাউন ট্রেন্ড চলবে, ডাউন ট্রেন্ডের একদম ইন্ড পয়েন্টে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ইন্ডিং পয়েন্ট আছে, ইন্ডিং পয়েন্ট থেকেই মূলত মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে আপ ট্রেন্ড শুরু করে। ঠিক আছে, এই যে মূলত পয়েন্টটা, এই পয়েন্টেই কিছু না কিছু আমরা এই প্যাটার্নস দেখতে পাই। ঠিক আছে, এইখানে আমরা কিছু ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইখানে বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে মার্কেট আমাদেরকে সিগন্যাল দেয় যে আমি এখন উপরে যাব। তো সেই জিনিসটাই আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, তো আমি রিভার্সাল প্যাটার্ন নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা জানবো কন্টিনিউশন প্যাটার্ন কি, বা মোমেন্টাম প্যাটার্ন কি, এগুলা পরবর্তীতে আমরা অ্যাডভান্স বিষয় নিয়ে বুঝবো। তো আজকে মোটামুটি বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব। বুলিশ এঙ্গালফিং যে প্যাটার্নটা আছে, এইটা একটা কি, ডাউন ট্রেন্ডের লাস্টে দেখা যায়। আমি প্রথম থেকে একটা কথা বলে আসতেছি যে স্থান কাল পাত্র বুঝে আমাদের প্যাটার্ন গুলো দেখতে হবে। একটা প্যাটার্ন আসলে এক্সাক্ট কোন জায়গাতে হচ্ছে, আদৌ সেটা আসলে রাইট জায়গায় কিনা, তার প্যাটার্ন অনুযায়ী এটা আমাদের বুঝতে হবে। এইখানে আপনারা কয়েকটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যে বুলিশ এঙ্গালফিং, এইটারই একটা বিপরীত ভার্সন বেয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, এখানে হ্যামার ক্যান্ডেল আছে, যেটাকে বলা হচ্ছে হাতুড়ি। আমি প্রত্যেকটারই উদাহরণ দিব। এই হ্যামার ক্যান্ডেলও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা বাইং প্রেসার দেখায়। ঠিক আছে, এটা একটা বাইং প্রেসার দেখায় মার্কেটে, হ্যামার ক্যান্ডেল। এখানে প্রত্যেকটা জিনিসই এখানে মেইন টপিক এখানে দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দিব। এটার পিডিএফ আপনারা এটা দেখে নেবেন এবং আপনারা নিজস্ব ভাবে নোট করে নেবেন। এখানে হ্যামারের বিপরীত শুটিং স্টার অথবা ইনভার্টেড হ্যামার, মানে উল্টো হ্যামার। ঠিক আছে, সেইভাবে মর্নিং স্টার, তার বিপরীতে ইভিনিং স্টার। ঠিক আছে, এটা পিয়ার্সিং লাইন একটা প্যাটার্ন আছে,
তো এইটারই বিপরীত ভার্সনকে আবার বলা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, এইখানে আবার 3 হোয়াইট সোলজার, এখানে আবার 3 ব্ল্যাক ক্রস। তো প্রথমেই আমরা দেখব বুলিশ এঙ্গালফিং এবং বেয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, মানে দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নে দুইটা ক্যান্ডেল থাকবে, তাকে বলা হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বুলিশ ইঙ্গালফিং। ঠিক আছে, এইটা বলা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং। বুলিশ অর্থ আমরা সবাই জানি মার্কেট উপরে নিয়ে যাবে, তার মানে এইটা হলে মার্কেট আপে যাবে। ঠিক আছে, আর বেয়ারিশ মানে আমরা জানি মার্কেট ডাউনে নিয়ে যাবে। তো এই প্যাটার্নটা যখন হবে তখন বুঝতে হবে মার্কেট এখন ডাউনে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল বেসিক বুঝাইলাম। এখন আমরা আসলে কিভাবে বুঝবো যে এইটাই আসলে ইঙ্গালফিং প্যাটার্ন? ইঙ্গালফের অর্থ কি? সবার প্রথমে আগে এটা বুঝতে হবে ইঙ্গালফের অর্থটা কি। ইঙ্গালফ অর্থ, ধরুন এটা একটা বৃত্ত। ঠিক আছে, এটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত সম্পূর্ণ ইঙ্গালফ করে ফেলতেছে। ঠিক আছে, তার মানে একটা বস্তু আর একটা বস্তুকে কভার করে ফেলতেছে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে মূলত ইঙ্গালফ। এইখানে কি হচ্ছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল এবং এইখানে একটা গ্রিন ক্যান্ডেল। এইখানে গ্রিন ক্যান্ডেলের যদি ওপেনিং ক্লোজিং দেখি, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে হাই প্রাইস এবং এইটা হচ্ছে লো। ঠিক আছে, আমি ক্যান্ডেল স্টিক ক্লাসে দেখাইছিলাম। তো এখানে ইঙ্গালফিং প্যাটার্নে ওপেনিং এবং ক্লোজিং আমরা বডি দেখবো, একটা বডি দিয়ে একটা সম্পূর্ণ প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে সেটাকে ইনগালফ করে ফেলছে। ঠিক আছে, বোঝা গেছে? অপর দিকে এইখানে এইটারই বিপরীত দেখা যাচ্ছে, রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস যে এখানে গ্রিন ক্যান্ডেল আছে এটাকে ইনগালফ করে ফেলছে। ঠিক আছে, মানে একদম ঘিরে ফেলছে। আমরা এইটাই দেখবো যে এটা একটা ক্যান্ডেল এবং এর চাইতে বড় যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং সম্পূর্ণ একে বডি দিয়ে যদি এনগালফ করে ফেলে। ঠিক আছে, বডি দিয়ে যদি একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেলকে যদি এনগালফ করে ফেলে, তাইলে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং। ঠিক আছে, বিপরীত দিকে প্রথমটা যদি এখানে গ্রিন হয় এবং দ্বিতীয়টা যদি রেড হয়, তাইলে এটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, যেটা মার্কেটকে নিচে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা আসলে এইভাবে বুঝবো না যে এইরকম টাইপের প্যাটার্ন যদি আমরা দেখতে পাই তাইলে আমরা ইনস্ট্যান্ট বাই প্রেস করব, বিষয়টা এরকম না। ঠিক আছে, আমরা বুঝবো এইটার পিছনে কিভাবে মেকানিজমটা কাজ করে, বা এরকম হইলেই কেন মার্কেট উপরে যায়, এটার কারণটা কি। এইটার কারণ জানতে হলে আমাদের প্রথমে প্যাটার্ন গুলো রিড করার ক্ষমতাটা অর্জন করতে হবে। প্রত্যেকটা প্যাটার্ন রিড করার যে কৌশল, সেটা আমি আগের ক্লাসে শিখাই দিছি। সেইটাই আমরা আজকে অ্যাপ্লাই করে একটা প্যাটার্নকে আমরা রিড করব যে এখানে আসলে কি হচ্ছে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ইনগালফিং প্যাটার্ন, এইটা কোথায় হইতে হবে? এটা অবশ্যই এটা একটা রিভার্সাল প্যাটার্ন। তার মানে মার্কেট আপ ডাউন ট্রেন্ডে যদি চলে তাইলে এটা আপ ট্রেন্ডে কনভার্ট করবে। তো আমাদের এই পয়েন্টে নজর রাখতে হবে। ঠিক আছে, এইখানে যদি আমি একটু ভালোভাবে বুঝাইতে চাই, তাইলে আমাদের আগে ট্রেন্ড বুঝতে হবে। আমরা সবাই জানি যে মার্কেটের ট্রেন্ড দুই ধরনের, একটা আপ ট্রেন্ড আর একটা ডাউন ট্রেন্ড। এটা আপ ট্রেন্ড, হয় মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলবে, না হলে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। তাই তো, সিম্পল একটা লজিক। এইখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমি এইখানে যদি একটা লাইন ড্র করে দেই, যেটাকে বলা হচ্ছে ট্রেন্ড লাইন। ঠিক আছে, ট্রেন্ড লাইন। তো এইখানে যদি আমরা দেখি মার্কেট এটা একটা ইম্পালস মুভ নিচ্ছে, নিয়ে এইখানে কি এখানে কারেকশন করছে। তো কারেকশন করার পর আবার একটা ইম্পালস মুভ নিছে। ঠিক আছে, তো মার্কেট এইভাবেই কিন্তু আপ ট্রেন্ডে ইম্পালস মুভ নিয়ে আমাদের উপরে নিয়ে যায় মার্কেটটা।
তো এই জায়গাতে একটা জিনিস যদি খেয়াল করি, প্রত্যেকটা বার আমাদের যদি এই ট্রেন্ড লাইনটা দেখি, এই ট্রেন্ড লাইনটা আসলে কি, এটা একটা সাপোর্ট। মার্কেট বারবার এর উপর থেকেই ইম্পালস মুভ নিয়ে উপরে যাচ্ছে। তো ইম্পালস মুভের জোন গুলো যদি আমরা একটু ড্র করি, দেখতে পাচ্ছি এই পয়েন্ট গুলো থেকেই মার্কেট বারবার উপরে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গা থেকে প্রত্যেকটা বার ইম্পালস মুভ নেয়। আমাদের টার্গেট থাকবে ইম্পালস মুভ, এটা আপ ট্রেন্ডে চলুক অথবা ডাউন ট্রেন্ডে চলুক, আমাদের টার্গেটই ইম্পালস মুভ। একই ভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি দেখি, এইখানে সেম ভাবে যদি একটা ড্র করে দেই, তাইলে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইম্পালস মুভ, এই যে ইম্পালস মুভ, এগুলা ইম্পালস মুভ। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আমরা যদি দেখি, ঠিক এই জায়গাগুলো থেকে মার্কেট বারবার ইম্পালস মুভ নিচ্ছে। কেন? এই লাইনটা আসলে এক্সাক্ট কি? এই লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা জানি, আমি ট্রেন্ড লাইনের যখন ক্লাস নিছি তখন এটা সুন্দরভাবে বুঝিয়ে দিছি যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচেরটা সাপোর্ট এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরেরটা রেজিস্ট্যান্স। মার্কেট প্রত্যেকটা সময় ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট করে ইম্পালস মুভ নিয়ে নিচে যায়। একইভাবে সাপোর্টেও তাই, মার্কেট আপ ট্রেন্ডে গেলে সাপোর্ট থেকে বারবার রিজেক্ট নিয়ে মার্কেট ইম্পালস মুভ নিয়ে উপরে যায়। তো আমাদের এই জিনিসটাকেই লক্ষ্য রাখতে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আসলে এক্সাক্ট আমরা কোথায় দেখব, প্যাটার্নটা আসলে কোথায় ক্রিয়েট হয়, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। ঠিক আছে? তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমি দেখাই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমি একটু দেখাই, এখানে যদি আমি একটা লাইন ড্র করে দেই, এটা যেহেতু আপ ট্রেন্ড, তার মানে এটা কি, এটা অবশ্যই একটা সাপোর্ট। ঠিক আছে? এই জায়গাতে কি হয়, এই জায়গাতে মার্কেট একটা ইম্পালস মুভ নিল, ইম্পালস মুভ নেওয়ার পর এখানে একটা কারেকশন কমপ্লিট করে। ঠিক আছে? এই কারেকশনটা আমরা যদি লক্ষ্য করে দেখি, তাইলে আমাদের যে সাপোর্ট লাইনটা আছে, ট্রেন্ড লাইনের যে সাপোর্ট লাইনটা আছে, এই জায়গাতে এসে বাড়ি খেয়ে কিন্তু এইখান থেকে আবার একটা ইম্পালস মুভ নিয়ে মার্কেট কিন্তু উপরে যায়। তো এই পয়েন্টটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই যে এই পয়েন্ট, এই পয়েন্টেই কিন্তু মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই। আমাদের এই জায়গাগুলোই লক্ষ্য করতে হবে। আপনারা যদি এখন ইম্পালস মুভ নিচ্ছে, মার্কেট এইভাবে ইম্পালস মুভ নিচ্ছে, এখন আপনি ইম্পালস মুভ নেওয়ার পর এই জায়গাতে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখতেছেন, এইখান থেকে যদি আপনি এন্ট্রি নেবেন, বিষয়টা এরকম না। আমাদের একটা রুলস থাকতে হবে, আমরা প্রত্যেকটা সময় এন্ট্রি নেওয়ার সময় এই জোনগুলোতে আমরা লক্ষ্য রাখবো, এই পয়েন্টে এক্সাক্ট কি হচ্ছে। ঠিক আছে? আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে চাই, তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই জায়গাগুলোতে নজর দিতে হবে। এই জায়গাতে আসলে কোন প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এই জায়গাতে বুলিশের কোনো প্যাটার্ন কি ক্রিয়েট হচ্ছে, বা বেয়ারিশের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই লাইনগুলা আমাদের নজর রাখতে হবে। এই পয়েন্টগুলোতে এক্সাক্ট আসলে ডাউন ট্রেন্ডে যাওয়ার কোন রকম কোন সিগন্যাল দিচ্ছে কিনা মার্কেট, এই জায়গাতে মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আসলে তৈরি হয়। এই স্থান কাল পাত্রেরই আমি কথা বলছিলাম বারবার, কারণ এই জায়গাতে ধরুন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এইখান থেকে কিন্তু মার্কেট নিচে আসছে। এখন এই জায়গাতে যদি এখন একটা বুলিশ এনগালফিং দেখা যায়, তার মানে কি আপনারা এখান থেকে এন্ট্রি নিয়ে নিবেন? এটা কখনোই না, কারণ এটা একটা ম্যানিপুলেশন। মার্কেট এইভাবে ম্যানিপুলেট করে। আপনাকে অবশ্যই আগে দেখতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? ইম্পালস মুভ, কারেকশন মুভ আপনাকে বুঝতে হবে। তারপর আপনি বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে তারপর আপনি স্থানকাল পাত্র বুঝে আসলে কোথায় কোন প্যাটার্ন তৈরি হওয়ার কথা আর কোথায় কি প্যাটার্ন তৈরি হচ্ছে, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই জায়গাতে কারেকশন গেছে, এই জায়গা থেকে কারেকশন গেছে, এই জায়গাতে যদি এখন এখন আপ ট্রেন্ডের একটা এন্ট্রি ওপেন হয়, তাহলে কিন্তু কখনোই আমরা সেটা নিব না। কারণ আমরা জানি যে ইম্পালস মুভ এখন নিচ্ছে, এখন একটা কারেকশন নিবে। তো কারেকশনের জন্য আমাদের ওয়েট করতে হবে। এটা প্রত্যেকটা সময় কারেকশনের জন্য আমাদের ওয়েট করতে হবে এবং পরবর্তী ইম্পালস মুভ আমাদের টার্গেট থাকবে। আর এই জায়গাতে যদি আমরা দেখি বুলিশ ইনগালফিং এর আসলে রুলসটা কি, এটা আসলে কিভাবে কাজ করে, কেন আসলে মার্কেটের ট্রেন্ডের নিচে এটা দেখা যায়, এটা আমি
রিড করার কথা যেহেতু বলছিলাম, ধরুন মার্কেট এই জায়গাতে একটা ডাউন ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে? আমরা কিন্তু জানি প্রত্যেকটা জিনিসের একটা লেভেল থাকে। এইটা ধরুন একটা লেভেল, এইটা আর একটা লেভেল, এইটা আর একটা লেভেল। এইটা আমাদের কি, এটা সাপোর্ট। যেহেতু মার্কেট এখন উপরে আছে, এগুলো নিচে নিচে সাপোর্ট থাকে, প্রাইজের নিচে সাপোর্ট থাকে, এবং প্রাইজের উপরে কি রেজিস্ট্যান্স থাকে, এটা কিন্তু আমরা জানি। তো এখন এই যে এটা কিন্তু একটা সাপোর্ট, মার্কেট নিচে নামতে নামতে এটা সাপোর্ট, ঠিক আছে? সাপোর্টকে ব্রেক না করে, এইটাকে রিসপেক্ট করে যখন মার্কেট এইভাবে আবার উপরে যাওয়া শুরু করে, ঠিক এই পয়েন্টেই ঠিক এই পয়েন্টেই আসলে মার্কেট সিগন্যাল দেয়, বিভিন্ন রকম প্যাটার্নের মাধ্যমে সিগন্যাল দেয় যে আমি এখন উপরে যাব। সেটা হতে পারে চার্ট প্যাটার্ন, হতে পারে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। প্রত্যেকটা জায়গাতে আপনারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি জিনিসটা দেখতে পাবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবেন সব জায়গাতেই। এই জায়গাতেই মূলত মার্কেট বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করে, মার্কেট রিভার্সাল মুভ নেওয়ার জন্য। তো সাপোর্টকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা সাপোর্ট আছে। তো অবশ্যই আমরা এই জায়গাতে যেহেতু দেখতেছি মার্কেট এটাকে ব্রেক করতে পারতেছে না, মার্কেট এটাকে ব্রেক করতে পারছে না, বা ব্রেক করলেও মাঝে মাঝে দেখা যায় যে মার্কেট এইখানে এইভাবে এরকম একটা মুভ নিয়ে চলে যায়, ঠিক আছে? হতে পারে এই জায়গায় একটা হ্যামার প্যাটার্ন তৈরি করতে পারে, বা ঠিক আছে যে কোনো রকমের প্যাটার্ন তৈরি করতে পারে। তো এই জায়গা থেকেই মূলত মার্কেট উপরে যায়। যেহেতু আমরা এখানে দেখতেছি নিচে একটা সাপোর্ট আছে, ভালো একটা স্ট্রং সাপোর্ট, এই জায়গাতে মার্কেট এটাকে ব্রেক করতে পারছে না। তো এই জায়গাতে কোন রকম প্যাটার্ন তৈরি হচ্ছে, এই জিনিসটাই আমরা দেখব, দেখে আমাদের লজিক জিনিসটা কাজে লাগায়। এখানে যেহেতু আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটা হাই একটা রেজিস্ট্যান্স আমি বলছিলাম। এইখানে আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে রিসেন্ট হাই, এটা রিসেন্ট হাই। এই রিসেন্ট হাইকে যখন ব্রেক করে গেল, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ মার্কেট এখন স্ট্রাকচারটা ব্রেক করে ফেলছে, এখন মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চান্স আছে। আমি যখন প্রাইস অ্যাকশনের ক্লাস নিব তখন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন। তো বুলিশ এনগালফিং প্যাটার্নটা আসলে রিড করবেন কিভাবে, তো সেটা আমি বুঝাচ্ছি। দেখা যাচ্ছে ঠিক এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে এই যে বৃত্ত দিয়ে দিছি, এই পয়েন্টে আমরা যদি দেখি যে বুলিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে, তো এইখানে দেখুন এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। তো মার্কেট অনেকক্ষণ হলো ডাউন ট্রেন্ডে আসতেছে, এইখানে এখন এটা একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? এটা একটা স্ট্রং সাপোর্ট। তো স্ট্রং সাপোর্টে আমরা প্রত্যেকটা সময় নজর দিব, সাপোর্ট এরিয়াতে আসলে এই সাপোর্টটা কি হচ্ছে। যদি ব্রেক দেয়, এখানে যদি ব্রেক দেয়, তাহলে এখান থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেট আবার একটা ইম্পালস মুভ নিয়ে নিচে যাবে পরবর্তী সাপোর্টে, ঠিক আছে? এই জায়গাতে এই জায়গাতে এখন যদি দেখি আমাদের বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা আসলে আমরা কিভাবে রিড করতে পারি। ঠিক এই পয়েন্টে দেখা গেল একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পর এখানে যদি আমরা ওপেনিং ক্লোজিংটা দেখি, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, এটা হাই এবং এটা লো পয়েন্ট বা লো শ্যাডো। এই লো পয়েন্টটার থেকে এখানে দেখতে পাচ্ছি মার্কেট এইখানে ওপেন হয়েছে, মার্কেট এইখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেট এই যেহেতু একটা ডাউন ট্রেন্ড চলতেছে, তাইলে মার্কেট অবশ্যই চেষ্টা করবে তার সম্পূর্ণ পাওয়ার দেখায় মার্কেটকে একটু নিচে নিয়ে যাইতে। তো নিচে এই পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে আসার পর এই পয়েন্টে মূলত এটা হচ্ছে সাপোর্ট জোন, ঠিক আছে? এই পয়েন্টে মূলত প্রচুর বায়ার, হিউজ বায়ার, বায়াররা কি করছে, বায়াররা মার্কেটকে এই জায়গা থেকে পুশ করে ঠিক এই অবধি নিয়ে গেছে, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে, এটা হাই, এই অবধি নিয়ে গেছে। এইখানে একটু সেলাররা ছিল, এইখানে একটু পুশ করার কারণে মার্কেট এই যে ওপেনিং প্রাইসটা যে আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইসটা আছে, এইটার উপরে ক্লোজ দিয়ে ফেলছে। তার মানে কি, রেড ক্যান্ডেল এইখানে সর্বোচ্চ পুশ করছে, এইখান থেকেই সর্বোচ্চ সেলাররা ছিল, এইখান থেকেই সর্বোচ্চ পুশ করে এই জায়গাতে বন্ধ করছে, ঠিক আছে? এখন এইখান থেকে ওরা সর্বোচ্চ পাওয়ারটা দিছিল, এই সর্বোচ্চ পাওয়ারের জায়গার উপরে যদি ক্লোজিং দেয় মার্কেট একটা ভালো একটা বডি নিয়ে, এবং
সম্পূর্ণ এনগালফ করে ফেলছে, তখন বোঝাই যাচ্ছে এই জায়গাতে এই সাপোর্টে হিউজ পরিমাণ বায়ার আছে। তো এইখানে কি হতে পারে, এইখানে মার্কেট উপরে যাইতে পারে। ঠিক আছে, তো এইখানে যদি এইরকম ইনগালফিং প্যাটার্ন হয় তাইলে আমাদের বাই এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, বাই এন্ট্রি নেওয়ার বিষয়গুলো আমি লাইভ মার্কেটে দেখাই দিব, গোল্ডের মার্কেটে আমি দেখাই দিব। তো বুলিশ এনগালফিং প্যাটার্ন স্ট্রং কিভাবে এবং উইক কিভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের প্যাটার্ন। একটা সম্পূর্ণ এখানে যে বডি আছে, এখানে সম্পূর্ণ বডি দিয়ে আরেকটা প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে এটাকে সম্পূর্ণ এনগালফ করে ফেলছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা ক্লোজিং পয়েন্ট এবং এইটা আবার ওপেনিং পয়েন্ট। এইখানে আবার বডি দিয়ে এনগালফ করতে পারে নাই। এই বেচারা আবার কি করছে, এখানে যদি আমরা দেখি প্রত্যেকটা জায়গায় এটা খেয়াল রাখবো, বডি দিয়ে যে এনগালফ করতে হবে প্রত্যেকটা সময় ব্যাপারটা এরকম না। আপনাকে দেখতে হবে যে এখানে উইক দিয়ে এনগালফ করছে কিনা। ঠিক আছে, এটাকে উইক দিয়ে যদি এনগালফ করে তাইলে এটা উইক এনগালফিং, তার মানে এটা অতটা জোরদার নাই। ঠিক আছে, তো উইক এনগালফিং প্যাটার্ন দেখলে অবশ্যই আমাদের ধৈর্য সহকারে আমরা পরবর্তী আরো কিছু পদক্ষেপ আমাদের দেখতে হবে, তাছাড়া এখানে আমাদের হস্তক্ষেপ করা যাবে না। যখন আমরা দেখব যে বডি দিয়ে এনগালফ করছে তখন এটা হচ্ছে স্ট্রং একটা মুভমেন্টের চান্স আছে। ঠিক আছে, তখন আমরা এটা দেখবো। অবশ্যই একটা স্থানকাল পাত্র বুঝে, ধরুন এখানে একটা আপ ট্রেন্ড চলতেছে, তো মার্কেট এইভাবে এখানে এসে মার্কেট এই পয়েন্টে ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে, তার মানে এখানে আর একটা ইম্পালস মুভ নিয়ে উপরে যাবে। ঠিক আছে, এইভাবে মার্কেটটা মূলত কাজ করে। স্থানকাল পাত্রের কথা বললাম। প্রথমত আপনাকে নজর রাখতে হবে মার্কেট আসলে কোন ট্রেন্ডে চলতেছে। যদি আপ ট্রেন্ডে চলে, যদি আপ ট্রেন্ডে চলে তাইলে অবশ্যই আপনাকে মার্কেট চলার ধরনটা দেখতে হবে, মার্কেট আসলে এইভাবে চলতেছে। তো প্রত্যেকটা সময় আপনাকে এই জায়গাগুলোর উপর নোটিস রাখতে হবে। আপনারা এইভাবেই জিনিসগুলো লিখে নিবেন। নোটিসেবল ব্যাপারগুলো আসলে এক্সাক্ট কি, কোন কোন জিনিস আপনাকে মনে রাখতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, বা আপ ট্রেন্ড যদি হয় তাইলে মার্কেট এক্সাক্ট এখন কোন পজিশনে আছে। কারেকশন কমপ্লিট করার পর যখন মার্কেট এই সাপোর্ট এরিয়াতে আসবে, মার্কেট এই সাপোর্ট এরিয়াতে যতবার আসবে ততবারই আমরা ট্রেড নেওয়ার একটা চিন্তা নিব কোন ডিরেকশনে, মার্কেটের ট্রেন্ডের দিকে, মানে আপ ট্রেন্ডের দিকে। এই পয়েন্টগুলোতে এক্সাক্ট কি হচ্ছে এটা আমরা নোটিস করার চেষ্টা করব, তারপর আমরা এখান থেকে এন্ট্রিতে যাব। এখন এই জায়গাতে যদি আমরা দেখি, এটা একটা উদাহরণ, এটা লাইভ মার্কেটের একটা উদাহরণ যে মার্কেটে এক্সাক্ট কিভাবে এনগালফিং প্যাটার্ন গুলো তৈরি হয়। এইখানে যদি দেখি, এখানে একটা বেয়ারিশ এনগালফিং, কেন, এটা একটা, যেহেতু এটা মাঝেকার একটা অংশ, হয়তোবা এখানে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছিল। দেখুন এটা, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এবং এইটা আরেকটা হায়ার হাই। ঠিক আছে, এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে কি হয়েছে দেখুন, এটা একটা লেভেল, এখানে অবশ্যই কোনো একটা রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল প্রিভিয়াস মার্কেট দেখে আমরা এটা পরবর্তীতে লাইভ মার্কেটে দেখব। এইখানে বেসিক জিনিসটা যদি দেখি তাহলে দেখুন এই যে প্যাটার্নটা হয়েছে, এটা দেখুন রেড ক্যান্ডেলটা সম্পূর্ণ একটা বডি দেই, সম্পূর্ণ প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এটা ডোজি হোক যাই হোক, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে সম্পূর্ণ কিন্তু এনগালফ করে ফেলছে। আপনাকে যে সুন্দর, আপনি সুন্দর সুন্দর যে সেম টু সেম এইরকমই প্যাটার্ন দেখবেন লাইভ মার্কেটে, বিষয়টা এরকম না। ঠিক আছে, এতটা সহজ না ব্যাপারটা। এই জায়গাতে দেখতেছি বিয়ারিশ এনগালফিং হওয়ার পর এই জায়গাতে মার্কেট নিচে আছে, নিচে এসে এই জায়গাতে আবার বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে। তো মার্কেট যখন সাইডওয়েজ মার্কেটে চলে এই ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া যায়। দেখা যায় যে রেজিস্ট্যান্সে একরকম প্যাটার্ন হয়, আবার সাপোর্টে এসে আরেক রকম প্যাটার্ন হয়। এইখানে যদি দেখি, এইখানে সূক্ষ্ম বিষয়গুলো ফরেক্সের সব থেকে বেশি কার্যকর। আপনি ভাবতেছেন যে এটা তো এখানে এনগালফ করছে, কিন্তু এটা তো একদম লেগে গেছে, লাগালাগি ব্যাপার নাই। এইখানে তুখোড় চোখ দিয়ে আপনাকে দেখতে হবে এই জায়গাতে এক্সাক্ট কি হচ্ছে। ঠিক আছে, এইটা যে হচ্ছে এইটা অবশ্যই, তো এই প্যাটার্নটা হইলেই যে আমরা বাই এন্ট্রি নিব বিষয়টা এরকম না। প্যাটার্ন হইলে আমরা দেখবো যে এক্সাক্ট কোথায় হচ্ছে, এটাকে আদৌ সাপোর্ট
বুলিশ এঙ্গালফিং এর ক্ষেত্রে অবশ্যই সেটা সাপোর্টে হতে হবে এবং বেয়ারিশ এঙ্গালফিং এর জন্য অবশ্যই এটা রেজিস্ট্যান্সে হইতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর একদিকে আরেকটা জিনিস যদি এখানে দেখি, এঙ্গালফিং প্যাটার্ন হইলে আমরা আসলে স্টপ লসটা কোথায় রাখবো এটা সবাই বলে, ঠিক আছে। এন্ট্রিটা কই থেকে নেবেন তা জানেন? এন্ট্রি এইখানে দ্বিতীয় ক্যান্ডেলের যে হাই পয়েন্টটা যে আছে, এই হাইটা যখন ব্রেক দিবে তখন এইখান থেকে এন্ট্রিটা হবে এবং স্টপ লসটা হবে এইটার লো পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে এসএল এবং এইখান থেকে হবে এন্ট্রি, ঠিক আছে। মার্কেট দেখা যাচ্ছে এইটা একটা প্যাটার্ন হইছে, এটা হতে পারে এটা 1 আওয়ার ক্যান্ডেলের দেখা যাচ্ছে বুলিশ এঙ্গালফিং দেখা গেছে, তাইলে আমাদের শিফট হইতে হবে 13 মিনিট অথবা 15 মিনিটে, ঠিক আছে। এইটাতে আমাদের আসলে শিফট হতে হবে 15 অথবা 30 মিনিটে গিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এইখানে আমরা যদি একটা লাইন ড্র করে দেই, ঠিক আছে, এটা লাইন ড্র করে দিয়ে আমাদের দেখতে হবে যে স্মলার টাইম ফ্রেমে মার্কেট এটাকে ব্রেক করতেছে কিনা, বা ব্রেক করে এখান থেকে রিটেস্ট নিতে হবে। এটাকে ব্রেক না করে রিটেস্ট নিয়ে মার্কেট যদি উপরে যাওয়ার একটা পসিবিলিটি হয়, তাইলে আমাদের এইখান থেকে এন্ট্রিটা ট্রিগার করতে হবে। আমি এটা লাইভ মার্কেটে সুন্দরভাবে দেখাই দিব, এটা পরবর্তীতে দেখাই দিব, আগে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো এখন আসি হ্যামার নিয়ে। তো হ্যামারও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আপ ডিরেকশনের জন্য। তো হ্যামারের এই জায়গাতে সবকিছু আছে। হ্যামার মূলত হয় এই টাইপের, এরকম একটা বডি হবে এবং বড় একটা উইক হবে, ঠিক আছে, এরকম টাইপের একটা হ্যামার হয়। তো এইখানে এটা বিশাল বড় উইক, এখানে দেখা যাচ্ছে বিশাল বড় এটার উইক এবং ছোট্ট একটা বডি, ঠিক আছে, দুই দিকে আমরা দেখতে পাচ্ছি। আর সবার ক্ষেত্রে এই জিনিসটা বলে দিচ্ছি, প্যাটার্নের কোন রকম কালার ডাজেন্ট ম্যাটার। হ্যামারের সেটা এটা রেড ক্যান্ডেলে ক্লোজ হতে পারে বা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার। আমাদের পিছনের মেকানিজমটা বুঝতে হবে। তো ধরুন এই জায়গাতে এটা একটা হ্যামার, ঠিক আছে। এই জায়গাতে কি হয়েছে, এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, মার্কেট এই জায়গাতে ওপেন হয়েছে, ঠিক আছে, মার্কেট এই জায়গাতে ওপেন হয়েছে। এইখান থেকে চেষ্টা করছে সেলাররা এত দূর পর্যন্ত পুশ করার, ঠিক আছে, এই জায়গাতে পুশ করছে, কিন্তু এই পয়েন্টে এত পরিমাণ বায়ার যে মার্কেট এইখান থেকে আবার এই পয়েন্ট থেকে ডিরেক্ট তুলে ওপেনিং প্রাইসটা পার করে ঠিক এই জায়গাতে ক্লোজ দিয়ে দিয়েছে। তার মানে এখানে কি বুঝতেছি, এখানে প্রচুর বাইং পাওয়ার আছে। একইভাবে এই জায়গাতে এটা যেহেতু রেড ক্যান্ডেল, তাহলে এইটা ওপেনিং প্রাইস, ঠিক আছে। এইখান থেকে সেলাররা সর্বোচ্চ পুশ করছে, পুশ করে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই পয়েন্টে এইখানে কারা বসেছিল, এখানে বায়াররা বসে আছে। এরা আবার কি করছে, ঠিক এই পয়েন্ট থেকে এমন পুশ করছে এই অবধি নিয়ে যাওয়ার পর এখানে এখানে ক্লোজ করে দিছে। তার মানে এখানে আমরা কি দেখতেছি, এখানে প্রচুর বাইং প্রেসার আছে। কোথায় আমরা দেখব, তো হ্যামার যখন হয় এইটারও স্থানকাল পাত্র আমাদের বুঝতে হবে। ধরুন এটা একটা আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, মার্কেট যদি এইভাবে এইখান থেকে আসে ঠিক এই পয়েন্টেও হ্যামার হইতে পারে, ঠিক আছে, এই পয়েন্টেও হ্যামার হয়ে উপরে যাইতে পারে, বা এখানে বুলিশ এঙ্গালফিং এ হইতে পারে, হ্যামারও হইতে পারে। অনেক রকম প্যাটার্ন আছে, তো সেই রকম টাইপের প্যাটার্ন হইতে পারে। তো আমরা স্থানকাল পাত্র বুঝে প্যাটার্নটা ফলো করব। যেহেতু এটা আপ ডিরেকশনাল প্যাটার্ন হ্যামার, তাহলে অবশ্যই এটা যেখানে তৈরি হবে অবশ্যই সেইটা একটা স্ট্রং সাপোর্ট হইতে হবে, ঠিক আছে, এটা একটা সাপোর্ট। এই সাপোর্টে যদি হ্যামার হয়, ঠিক আছে, তাইলে এইখান থেকে ভালো একটা মুভমেন্ট নিয়ে মার্কেট উপরে যাইতে পারে, ঠিক আছে। যদি রেজিস্ট্যান্স পয়েন্টে যদি হ্যামার হয়, এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট রিজেক্ট করে নিচে আসার কথা, এইখানে হ্যামার হইছে, বিষয়টা সেইখানে কিন্তু গ্রহণযোগ্য পাবে না। এইটা গেল হ্যামার। তো হ্যামারের উল্টো কি, তো হ্যামারের উল্টো কিন্তু এরকম টাইপের একটা কিছু হবে, ঠিক আছে। এটা যেহেতু সোজা, এটা উল্টো। এইখানে আবার কি হচ্ছে, এইখানে কিন্তু আবার সেলিং প্রেসার দেখা যাচ্ছে। সেটা কিভাবে দেখায়, এই উল্টো হ্যামারকে আবার বলা হচ্ছে শুটিং স্টার প্যাটার্ন অথবা ইনভার্টেড হ্যামার।
ঠিক আছে, মানে উল্টো হ্যামার, উল্টো হাতুড়ি। এইখানে যদি দেখি, দেখুন আমি প্রথমে বলছি কালার ডাজেন্ট ম্যাটার, কালার কোন রকম কোনো ম্যাটারই না, ঠিক আছে, এটা যে কোনো কালার হইতে পারে। এখানকার মেকানিজমটা আমাদের বুঝতে হবে, রিড করতে হবে। এটা কিভাবে রিড করব? দেখুন এই জায়গাতে এটা যেহেতু একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়েছে, তাইলে এটা একটা, এটা ওপেন, ঠিক আছে। এইখান থেকে মার্কেট উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বায়াররা এখানে প্রেসার দেখাইছে এই পয়েন্টে, এইখানে হয়তোবা কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, বা আছে, এটা আমরা অ্যানালাইসিসে দেখতেছি এই পয়েন্টটা খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। এই জায়গা থেকে কি হয়েছে, এইখান থেকে সেলাররা, আমরা জানি রেজিস্ট্যান্স থেকে কারা রিজেকশন খায়, বায়াররা রিজেকশন খায়। বায়াররা যেহেতু গেছিল এইখান থেকে, এখন আবার সেলাররা এন্ট্রি নিবে। তো সেলাররা কি করছে, এখানে প্রচুর পুশ করছে, এরা অনেক দূর নিয়ে গেছিল কিন্তু টিকতে পারে নাই। সেলাররা এখানে বেশি মার্কেটে অ্যাক্টিভ, তো সেলাররা মার্কেটটাকে নিচে নামিয়ে এই পয়েন্টে ক্লোজ করে দিয়েছে। আর এই রেড ক্যান্ডেল যেহেতু এটা, তাহলে রেড ক্যান্ডেলের মেকানিজমটাও আমাদের বুঝতে হবে। এটা কালার কেন ডাজেন্ট ম্যাটার আমি বললাম, ঠিক আছে, কালার কোনো ম্যাটার না, এটা আমি কেন বললাম। তো এইটা ওপেন, এইখান থেকে মার্কেট উপরে গেছে, ঠিক আছে, এবং এইটা অবশ্যই একটা রেজিস্ট্যান্স হইতে হবে, এটা একটা রেজিস্ট্যান্স, সেই লেভেল থেকেই মার্কেট এখানে পুশ করছে, সেলাররা এন্ট্রি নিছে মার্কেটে, পুশ করার পর এই অবধি এসে এইখানে এসে ক্লোজ করে দিছে। দুইটা কিন্তু দুই কালার, কিন্তু দুইটার মেকানিজমই কিন্তু সেম। কি দেখতে পাচ্ছি এখানে, এখানে এখানে আমরা সেলার প্রেসার দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে সেলিং প্রেসার আছে খুব বেশি, এই জায়গা থেকে মার্কেট নিচে চলে আসে। তো মার্কেটে যখন হ্যামার হবে, তখন আমরা কিভাবে স্টপ লসটা রাখতে পারি? এন্ট্রি আমাদের পরবর্তী মুভমেন্ট দিয়ে হইতে হবে। হ্যামার দেখলেই যে আমরা আপ এন্ট্রি প্রেস করে ফেলবো, বিষয়টা এরকম না, এটা একটা জাস্ট ইঙ্গিত, ঠিক আছে, কনফার্মেশন নিতে হবে আমাদের পরবর্তী একটা অথবা দুইটা ক্যান্ডেল দেখে, বা কি বিহেভ করতেছে মার্কেট। যদি কোনোভাবে এটা লো পয়েন্ট, এইখান থেকেই বায়াররা অ্যাক্টিভ হইছে, আমি এই জিনিসটা আপনারা, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকেই কিন্তু বায়াররা অ্যাক্টিভ হইছে, ঠিক আছে। এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি কোনোভাবে ব্রেক করে দেয়, এখানে এখন রেড ক্যান্ডেল আস্তে আস্তে এই লাইনটা কোনোভাবে ব্রেক হয়ে গেল, তার মানে কি, এইখান থেকে সর্বোচ্চ পুশ করছে, তার মানে হয়তোবা এখানে সেলিং প্রেসারটা অনেক বেশি, সেই জন্য যেই পয়েন্ট থেকে সর্বোচ্চ পুশ করছে সেই পয়েন্টটাই এখানে ব্রেক করে ফেলছে। তার মানে কি, তার মানে বাইং এর পাওয়ারটাও অতটা এখন নাই, এখন সেলিং পাওয়ার আছে, ঠিক আছে। তাহলে মার্কেট এইখান থেকে নিচে যাওয়ার একটা চান্স আছে। মার্কেট কি করে, মাঝে মাঝে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে ম্যানিপুলেট করার জন্য, ঠিক আছে। স্থানকাল পাত্র বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে, বা মেকানিজমটা বুঝতে হবে, ঠিক আছে। এটা যদি ব্রেক করে ফেলে, তাইলে আমাদের এটা হচ্ছে, এই যে হ্যামারটা, এটার কোনো ভ্যালু থাকলো না, এটা ক্যান্সেল। আবার আমরা পরবর্তী বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারবো। এই জায়গাতে এই হাই পয়েন্টটা, শুটিং স্টারের ক্ষেত্রে এই হাই পয়েন্টটা আমাদের এসএল থাকবে। এইটা যদি কোনোভাবে ব্রেক হয়ে যায়, তাইলে আমাদের যে শুটিং স্টার প্যাটার্ন, এটা ইনভ্যালিড হিসাবে আমরা ধরবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না এটা ব্রেক না করতেছে, ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড, ঠিক আছে। নিচে উইক কিছুটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। উইক মুইক ডাজেন্ট ম্যাটার, আমি যেহেতু মেকানিজমটা বুঝাই দিছি, এই জায়গাতে, এই জায়গাতে এক্সাক্ট কি হয়েছে, কিভাবে আমরা বুঝতে পারছি এই জায়গাতে প্রেসার আছে, এইটা আপনারা রিড করতে হবে। ওপেনিং ক্লোজিং দেখে আপনাদের রিড করতে হবে এখানে আসলে কি হয়েছিল। আমি যেভাবে বুঝাইলাম এইভাবে আপনাদের লাইভ মার্কেটে দেখতে হবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইম্পালস মুভটা টার্গেট রাখতে হবে। এই পয়েন্টটা যদি আমরা দেখি, এইখান থেকে মার্কেট ইম্পালস মুভ নিছে কারেকশন পয়েন্টটা কমপ্লিট করার পর, ঠিক এই পয়েন্টগুলোতে আমাদের খুঁজতে হবে যে এই জায়গাতে এক্সাক্ট কি হচ্ছে, ঠিক আছে। এই জায়গাগুলোর প্যাটার্ন গুলোকে আমাদের লক্ষ্য করতে হবে, এবং এগুলাই একমাত্র ভ্যালিড হিসেবে আমরা ধরবো আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এই জায়গাগুলোতে যদি আপনারা কোনো প্যাটার্ন দেখেন, কারণ এটা কারেকশন পয়েন্ট, এই জায়গাতে আমরা কোনো এন্ট্রি নিব না, আমরা প্রত্যেকটা বার এন্ট্রি নিব যখন মার্কেট আমাদের এই সাপোর্ট লাইনে আসবে,
ঠিক আছে, ওই সময়গুলোতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তার আগে কোনো এন্ট্রি নিব না, আমাদের ওয়েট করা ছাড়া আমাদের কোনো কাজই নাই। আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। ফরেক্সে আসতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, এইটাই হচ্ছে ধৈর্য। ঠিক আছে, এটাই আপনাকে ওয়েট করতে হবে। মার্কেট আরেকটা বিষয়ে যদি আমি বলি, তাইলে আপনি ধরুন এইটা, এই যে একটা মুভ, ঠিক আছে, এটা একটা ইম্পালস মুভ, ধরুন এটা 4 আওয়ার টাইম ফ্রেম। এটা 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ইম্পালস মুভ নিছে, একটা কারেকশন করছে, করে আবার একটা ইম্পালস মুভ নিছে। ঠিক আছে, এই যে কারেকশন জোনটা কমপ্লিট করছে, এটা একটা কারেকশন কিন্তু। ঠিক আছে, এটা একটা কারেকশন পয়েন্ট, এটা 4 আওয়ারের কারেকশন পয়েন্ট। এইটাই যদি আমি শুধুমাত্র এই কারেকশন পয়েন্টটাতেই যদি আমি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, 30 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে, এটা যেহেতু 4 আওয়ার হায়ার টাইম ফ্রেম, এখন 30 মিনিট অথবা আমরা 15 মিনিটে যদি যাই, তাইলে এইটাই কিন্তু একটা ডাউন ট্রেন্ড হিসেবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইখানে আপনারা কি হয়, ডাউন ট্রেন্ড যখন দেখি, এইখানে আমরা চিন্তা করি এইখান থেকে তো মার্কেট ডাউনে যাচ্ছে, এগুলো জায়গা থেকে আমরা এন্ট্রি নিব। দেখা যাচ্ছে আপনারা এন্ট্রি, এইখানে যে ডাউন ট্রেন্ড গুলো চলে, এইখানে আপনি এন্ট্রি নিয়ে ফেলেন, মার্কেট আপনার এগেইনস্টে বিগ একটা মুভ নিয়ে চলে যায়, আপনার স্টপ লসটা হিট করে। এইটাই মূলত হয়। তো আমাদের বুঝতে হবে, আমি মাল্টি টাইম ফ্রেম নিয়েও বিভিন্ন রকম ক্লাস নিব, যে কোন টাইম ফ্রেমে মার্কেট গুলোর বিহেভিয়ার কিভাবে কাজ করে। ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমে আপনারা কিভাবে দেখবেন আমি বিস্তারিত একটু বুঝাই দিব। যেমন এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা লাইভ মার্কেট, এটা এটা জিবিপি ইউএসডির একটা পেয়ার। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছি এইটা একটা হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এটা একটা হ্যামার। তো এইখানে কি হয়েছে, এটা দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ডে চলতেছে। হ্যামার কখনোই আমি বলছি যখন মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ডে চলে এবং ডাউন ট্রেন্ডের ফিনিশ পয়েন্ট, এখন ডাউন ট্রেন্ড কমপ্লিট। ঠিক আছে, ডাউন ট্রেন্ড কমপ্লিট, তখন আপ ট্রেন্ডে যখন মুভ নেয়, ঠিক এই পয়েন্টে হ্যামার হইতে পারে। ঠিক আছে, বা বুলিশ এঙ্গালফিং ও হইতে পারে, বেশিরভাগ এই টাইমে হ্যামার দেখা যায় মার্কেটে। তো এই হ্যামারটাই ঠিক এই জায়গাতে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটা দেখুন একটা ডাউন ট্রেন্ড, দেখুন এটা একটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখানে কি হয়েছে, এটা দেখুন, এটা রিসেন্ট কি, এটা রিসেন্ট লোয়ার লো। ঠিক আছে, এটা রিসেন্ট লোয়ার লো, এই পয়েন্টেই মূলত কি হয়েছে, এটা যদি আমি এখানে টেনে দেই, দেখতে পাচ্ছি এটা ব্রেক করতে পারে নাই। আমাদের কিন্তু রুলস আছে যে আমরা যদি ডাউন ট্রেন্ডে দেখি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলছি এখানে কি হবে, এখানে লোয়ার হাই লোয়ার লো, এখানে লোয়ার হাই লোয়ার লো, এইভাবে কিন্তু মার্কেটটা চলে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায়, তাইলে অবশ্যই এটাকে এখানে লোয়ার হাই করে, এখানে লোয়ার হাই করে এটাকে ব্রেক করে কিন্তু নতুন একটা লোয়ার লো বানাতে হবে একে। ঠিক আছে, তারপরে আবার একটা লোয়ার হাই তৈরি করে আবার একটা মুভ নিয়ে সে একটা লোয়ার লো তৈরি করবে, এইভাবেই কিন্তু মার্কেটটা চলে, তাই না? তো এই পয়েন্টটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা লোয়ার লো, এই জায়গাতে এটা আনব্রেক করে এইখানে কি করছে, এইখান থেকে সেলাররা ট্রাই করছে পুশ করার মার্কেটকে, কিন্তু এই পয়েন্টে এত পরিমাণ বায়ার, এইখান থেকে আবার বায়াররা পুশ করে মার্কেটটাকে, এই লাইনটা দেখুন এটা কিন্তু ব্রেক হয় নাই, এটা আনব্রেকেবল থেকে এটা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে। এবং শুধুমাত্র যে আমরা হ্যামার দেখলে এন্ট্রি প্রেস করবে ব্যাপারটা এরকম না, পরবর্তী ক্যান্ডেল আমাদের দেখতে হবে যে হ্যামারের যে হাই, এইখান থেকেই কিন্তু হালকা একটু, এইখান থেকে কিন্তু হালকা একটু সেলাররা প্রেসার দিছে এই জায়গাতে, হালকা এইখানে কিন্তু এন্ট্রিটা ক্লোজ হয়েছে, তার মানে এইখান থেকেই এটা হচ্ছে সেলার পয়েন্ট, এইখান থেকেই সেলাররা সর্বোচ্চ তাদের এইখান থেকে সেলাররা সর্বোচ্চ তাদের পাওয়ারটা দেখায় মার্কেটটা এখানে ক্লোজ করে দিচ্ছে। এখন এই লেভেলটাই যদি ব্রেক হয়ে যায়, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বাইং প্রেসার আছে এবং আমাদের এই হ্যামারটা
আমাদের হ্যামারটা ভ্যালিড। ঠিক আছে, হাই ব্রেক করলে আমরা এটা বুঝবো আমাদের হ্যামারটা ভ্যালিড। এই হ্যামার, এটা একটা হ্যামার, এই হ্যামারের হাই ব্রেক না হওয়া পর্যন্ত আমরা এন্ট্রি নিব না, এবং এইটা ব্রেক হইলে ভালো একটা ইন্ডিকেশন দিয়ে এটা ব্রেক করতে হবে। এইখানে দেখতে পাচ্ছি এখানে শার্প একটা বডি, ঠিক আছে, শার্প একটা বডি, একটা বডি দেখতে পাচ্ছি এখানে গত যে 3টা ক্যান্ডেল এটাকে কভার করে ফেলতেছে। তার মানে কি বোঝা যাচ্ছে এখানে প্রচুর বায়ার আছে। তার মানে এখন ডাউন ট্রেন্ডের মার্কেট আপ ট্রেন্ডে কনভার্ট হইতে পারে। তো এইখান থেকে এন্ট্রি নেওয়া পসিবল। ঠিক আছে, এখান থেকে এন্ট্রি নিয়ে এটা হচ্ছে এসএল, এটা হচ্ছে এন্ট্রি, এবং পরবর্তীতে আমরা মার্কেট দেখে, মার্কেটে প্রিভিয়াস দেখে আমরা এন্ট্রি গুলো রাখতে পারি। যেমন এটা দেখুন, এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা আমরা টার্গেট হিসেবে রাখতে পারি। ঠিক আছে, একই ভাবে এই জায়গাতে দেখুন এটা একটা শুটিং স্টার, এটা অবশ্যই একটা রেজিস্ট্যান্স পয়েন্ট হইতে হবে। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এটা প্রিভিয়াস দেখে যদি বুঝি এটা একটা আমরা রেজিস্ট্যান্স পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে মার্কেট যদি একটা শুটিং স্টার দেখা যায়, তার মানে কি এইখান থেকে কিন্তু প্রচুর উঠছে উপরে। ঠিক আছে, এইখান থেকে মার্কেট প্রচুর উঠছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ওঠার পর এইখানে সর্বোচ্চতম প্রেসার দিচ্ছিল মার্কেট, দেওয়ার পর এই পয়েন্টে এত পরিমাণ সেলার যে এরা এখানে পুশ করার কারণে এটা অফ করে দিছে। তার মানে এটা একটা শুটিং স্টার প্যাটার্ন হচ্ছে, এবং এইখানে পরবর্তী ক্যান্ডেল এটা প্রমাণ করে দিচ্ছে যে এখানে সেলার আছে। ঠিক আছে, তো এইখানে আমরা এইটা আমরা এসএল রাখতে পারি, এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, এবং পরবর্তী যে পয়েন্টটা, পরবর্তী পয়েন্ট আমরা এই অবধিও এখানে রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি। আমাদের লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, যদিও এইখানে যদি আমরা টিপিটা যদি সেট করি, এইখানে যদি আমরা টিপি সেট করি তাইলে অবশ্যই আমাদের কিন্তু লাভটা বেশি হবে। ঠিক আছে, একই ভাবে এখানে ওয়েটিং পিরিয়ডটাও কিন্তু বেশি, আমাদের বেশি সময় ধরে ওয়েট করতে হবে। যদি আমরা যদি এইটা যদি টিপি রাখি তাইলে এখানে আমাদের স্টপ লস কিন্তু এখানে হিট করবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের প্রফিট বুক হয়ে যাবে। যত আমরা ওয়েট করব তত আমাদের ধৈর্য ক্ষমতা থাকতে হবে এবং তত আমরা লাভ করতে পারবো। কিন্তু আমি সর্বপ্রথম সবাইকেই বলি যে রেশিও যেটা আছে, রেশিও আমরা সর্বপ্রথম 1:2 অথবা সর্বোচ্চ 1:3 রাখবো, এটা স্ক্যাল্পিং এর ক্ষেত্রে। আপনি দেখা যাচ্ছে যে আপনি 1:5 অথবা 1:6 রেশিও নিয়ে আপনি এন্ট্রি নিয়ে বসে আছেন, তার মানে তখন দেখা যাবে কি আপনি ধরেন এই জায়গাতে এন্ট্রি নিছেন, এটা স্টপ লস লাগাইছেন, মার্কেট এইখান থেকে কিছু দূর যায়, ধরুন এই জায়গাতে আপনার টিপি সেট করা, এই জায়গাতে আপনার টিপি সেট করা, মার্কেট কি করে কিছু দূর এইখানে যে আবার রিভার্স নিয়ে আপনার এসএলটা হিট করে ফেলে। ঠিক আছে, এসএলটা হিট করে ফেলে আপনার লসটা করে। কিন্তু আপনি যদি লোভটা কম করে যদি আপনার টার্গেটটাকে যদি একটু ছোট করে রাখতেন, আপনার হোক কম প্রফিট কিন্তু আপনি কিন্তু প্রফিটে থাকতেন। মূলত মার্কেটে ইনভেস্ট করে আসলে যে আপনাকে মানুষ যে লোভটা করে, এই লোভের কারণেই এখান থেকে লস করে। আপনাকে ছোট ছোট টার্গেট রাখতে হবে, যত ছোট টার্গেট রাখবেন তত আপনি এখান থেকে প্রফিটেবল ওয়ে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এটা একদমই সিম্পল, আমি লাইভ মার্কেট দেখাই দিব। তো এটা শুটিং স্টার গেল। এখন আমরা এতক্ষণ ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখেছি, তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ঠিক আছে, এখানে ট্রিপল ক্যান্ডেল এখানে আছে, তার মানে 3টা ক্যান্ডেলের সমন্বয় একটা প্যাটার্ন। তো আমরা ভ্যালিড ইনভ্যালিড কিভাবে দেখব? আমরা এখানে যারা ক্লাস করতেছেন এখানে অনেকেই আপনারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু ভ্যালিড প্যাটার্ন কাকে বলে এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমি দেখাচ্ছি। এইখানে দেখুন, এখানে ফার্স্ট ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেল হইতে হবে মর্নিং স্টারের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফার্স্ট ক্যান্ডেলকে একটা রেড হইতে হবে, এটা দেখুন একটা শার্প একটা রেড ক্যান্ডেল। তারপরে এখানে কি হয়েছে, একটা ডোজি, একে কিন্তু বলা হচ্ছে ডোজি ক্যান্ডেল।
ঠিক আছে। ডোজি ক্যান্ডেল কখন হয়? যখন ইনডিসিশন হয়। ঠিক আছে। ডোজি ক্যান্ডেলের একটু ইটা যদি আমি দেখাই দেই, ডোজি ক্যান্ডেল দেখা যায় যে অনেক ধরনের হয়। ডোজি ক্যান্ডেল দেখা যায় যে অনেক ধরনের হয়। মাঝে মাঝে দেখা যায় একদম বডি নাই, কিছু কিছু দেখা যায় যে হালকা একটু বডি আছে। তো ব্যাপারটা এরকম হয় কিছু। ঠিক আছে। এই ডোজি ক্যান্ডেল গুলা কখন হয় আমি বলি, ধরুন এইখানে মার্কেটটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখানে মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেট পুশ করার চেষ্টা করতেছে উপরে, এইখানে আবার সেলাররা ছিল। ঠিক আছে, এইখানে আবার সেলাররা উল্টো পুশ করে আরো নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে, এখানে আরো নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইখান থেকে আবার কি, এখানে আবার বায়াররা পুশ করছে। ঠিক আছে, পুশ করে ঠিক এই জায়গাতে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। কেন ইনডিসিশন বলে? কারণ এই জায়গাতে বোঝা যাচ্ছে না কোনো কিছু। এইখানে দুই দিক থেকেই প্রেসার আছে, এইখানেও প্রেসার, এইখানেও প্রেসার। ঠিক আছে, প্রেসারে প্রেসারে এখানে ছোট্ট একটা বডি থাকতেও পারে, নাও পারে, কিন্তু এটা একটা ইনডিসিশন। ঠিক আছে, এইটাতে আমরা কোনো ধরনের কোনো এন্ট্রি নিব না। যখন ডোজি দেখবো তখন কখনোই সিঙ্গেল ডোজি দেখে আমরা কোনো সিদ্ধান্ত নিব না। তো এখানে সেই ডোজি কিন্তু হইছে। ঠিক আছে, ডোজি হওয়ার পর, তো এটা দেখুন, এটা ফার্স্ট ক্যান্ডেল। ঠিক আছে, এবং এটা সেকেন্ড ক্যান্ডেল। এখানে যেহেতু থার্ড লেখছে, এটা ভুল লেখছে, এবং এটা থার্ড ক্যান্ডেল। ঠিক আছে, এই ফার্স্ট ক্যান্ডেল হওয়ার পর এইখানে দেখুন, এই ডোজি যখন হবে তখন অবশ্যই একটা গ্যাপ নিয়ে ওপেন হবে। এটা দেখুন ক্লোজ, এবং এটার ওপেন কোথায়? এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, এটার ওপেন কিন্তু এই জায়গাতে, কিন্তু হওয়া উচিত ছিল এটার ওপেন ঠিক এই জায়গাতেই কিন্তু ওপেন হওয়ার কথা ছিল পরবর্তী ক্যান্ডেল, কিন্তু নিচে আসছে, এখানে এক স্টেপ নিচে এসে এইখান থেকে ওপেন হয়ে এইখানে আবার ক্লোজ দিছে। ঠিক আছে, এখানে লেখায় আছে ওপেনড গ্যাপ ডাউন। তার মানে এইখানকার রুলস, মর্নিং স্টারে প্রথম ক্যান্ডেল হওয়ার পর দ্বিতীয় ডোজি হবে, এটাকে গ্যাপ ডাউন হইতে হবে, কারণ একটু নিচে এসে এখানে গ্যাপ রাখছে মাঝখানে। ঠিক আছে, এই গ্যাপটা থাকার পরে পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা ইনডিসিশন। যেহেতু আমি একটু আগেই হ্যামারের সময় বুঝাইছি, ধরুন এটা ইনডিসিশন, এইখানে সেলার আছে, এখানে বায়ার আছে। ঠিক আছে, দুইটার যে কোনো একটা যদি ব্রেক হয়ে যায়, ঠিক আছে, দুইটার যে কোনো একটা যদি ব্রেক হয়ে যায়, তার মানে মার্কেট সেই দিকেই যাওয়ার চান্স আছে। কারণ ডোজি কখন হয়? ডোজি যখন হয় তখন ডোজির দুই দিকে, এটা এক সাইড, এটা এক সাইড, এই দিকে বায়ারের সর্বোচ্চ ক্ষমতা এরা দেখাইছে এই পর্যন্ত, এবং এই জায়গাতে সেলাররা তাদের সর্বোচ্চ ক্ষমতা দেখাইছে। এই দুই পয়েন্টের এক পয়েন্ট যখন ব্রেক হবে, তখন বোঝা যাবে যে এই দিকে যে সেলাররা ছিল এদের সক্ষমতা একদম জিরো। এখন কন্ট্রোল বায়ারের হাতে, কারণ এটা তারা ব্রেক করে ফেলছে। একই ক্ষেত্রে দেখুন, এটা সর্বোচ্চ ক্ষমতা সেলারের ছিল, এইটা সর্বোচ্চ ক্ষমতা এটা বায়ারের। ঠিক আছে, এইখান থেকে এখানে বায়াররা পুশ করছে, এইখান থেকে এটা সেলাররা পুশ করছে। তো পরবর্তী যে একটা ক্যান্ডেল, শার্প ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলটা এটা তো ব্রেক করছেই, প্লাস এটাকে অবশ্যই ফার্স্ট ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে। এটা কিভাবে দেখুন, এটার 50% যদি মাঝখানে আমি টেনে দেই, দেখুন এটা কিন্তু এই ক্যান্ডেলের কি 50%। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল দেখুন, এখানে যদি আমি টেনে দেই, এটা 50% না, পরবর্তী ক্যান্ডেলকে এই 50% পার করে ব্রেক করতে হবে। ঠিক আছে, সেইটা ব্রেক এইখানেও করতে পারে, এখানেও করতে পারে, এইখানেও ক্লোজ হইতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে থার্ড ক্যান্ডেলকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইটার মূলত প্রধান যে প্রিন্সিপাল। ঠিক আছে, এইটার এখানেও কিন্তু আমরা রিড করে পড়তে পারছি যে এখানে এক্সাক্ট কি হচ্ছে। এখানে বড় একটা মোমেন্টাম নিয়ে নিচে আসছিল, এটাও ডাউন ট্রেন্ডের শেষে যখন আপ ট্রেন্ডে কনভার্ট হয় মার্কেট, তখন এটা হয়। এখানে একটা ইনডিসিশন হয়েছে, ইনডিসিশন হওয়ার পরে এটা তো কাটছেই, প্লাস এটা যেহেতু ট্রিপল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেই ক্ষেত্রে অবশ্যই এটার 50% ব্রেক করতে হবে। ঠিক আছে,
থার্ড ক্যান্ডেলকে ফার্স্ট ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে, তাইলে এটা একটা ভ্যালিড প্যাটার্ন। ঠিক আছে, তো এটা মর্নিং স্টার, এটা ইভিনিং স্টার, এটা সম্পূর্ণ উল্টো। ঠিক আছে, এইটার মেকানিজম যেভাবে কাজ করে এটার মেকানিজম সেম ভাবে কাজ করে, শুধু উল্টো। এইটারও, এটা দেখুন, এটা প্রথমে যেহেতু ডাউন ট্রেন্ডের পরে আসে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই একটা রেড ক্যান্ডেল থাকবে প্রথমে। ঠিক আছে, তো এইটা দেখুন, এটা একটা আপ ট্রেন্ডকে এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে কনভার্ট করে। তো এই পয়েন্টে মূলত এই প্যাটার্নটা দেখতে পাওয়া যায়। প্রথমে একটা আপ ক্যান্ডেল দেখা গেছে, তারপরে এটা একটা ইনডিসিশন বা ডোজি। এইটা বডি থাকতেও পারে, নাও পারে, একদম এই প্লাস চিহ্নর মতো হইতে পারে। ঠিক আছে, বা এইখানে একটা শুটিং স্টার প্যাটার্নও দেখা যাইতে পারে। ঠিক আছে, আমাদের জাস্ট মেকানিজমটা বুঝতে হবে যে এই জায়গাতে এক্সাক্ট কি হচ্ছে। এই জায়গাতে দেখুন বায়াররা সর্বোচ্চ এই পর্যন্ত পুশ করছে। ঠিক আছে, এটার উপরে কিন্তু এখনো যায়নি মার্কেট, আরো যখন গেছিল এইখান থেকে পুশ করে আবার এইখানে ডোজি করছে। ঠিক আছে, ডোজি করার পর আমরা ভাবতে পারি যদি এটা ইভিনিং স্টার প্যাটার্ন হয়, তাইলে পরবর্তী ক্যান্ডেল এটার 50% ব্রেক করতে হবে। ঠিক আছে, এটার 50% ব্রেক না করা পর্যন্ত এটা আমরা ভ্যালিড হিসেবে ধরবো না। ঠিক আছে, যদি 50% যদি ব্রেক করে, তাইলেই এটা একটা ভ্যালিড প্যাটার্ন। ঠিক আছে, তো ভ্যালিড প্যাটার্ন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আসলেই এখানে সেলাররা আছে, সেটা তারা জানান দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে আমরা এই উইক পয়েন্টে আমরা এসএল রাখবো এবং এইখান থেকে আমরা এন্ট্রি নিয়ে প্রিভিয়াস দেখে আমরা এখানে আমাদের টার্গেটটা সেট করব। যেমন এই জায়গাতে দেখুন, এটা একটা মর্নিং স্টার। এই যে কি সাপোর্ট লেভেল যেটা আছে, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল, এটা হইতে পারে। এটা দেখুন, এই জায়গাতে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট চলতেছিল। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেট চলার পর মার্কেটটা কি করছে, ঠিক এই জায়গা থেকেই কিন্তু আবার এটা একটা ফলস ব্রেকআউট দিয়ে এখান থেকে কিন্তু আবার নিচে এসছে, এসে সাপোর্ট লেভেলে আসছে। সাপোর্ট লেভেলে কি করে, সাপোর্ট লেভেলে সেলাররা রিজেকশন খায়, খেয়ে সাপোর্ট লেভেল থেকে রিজেক্ট করে এখান থেকে বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যায়। এটা কিন্তু প্রিন্সিপাল সাপোর্ট লেভেলের। এই জায়গাতে দেখুন, এই জায়গাতে এটা একটা মর্নিং স্টার, এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল হইছে, এটা একটা সাপোর্ট, দেখুন এটাকে ব্রেক করতে পারতেছে না। এর মাঝখানে একটা ইনডিসিশন হইছে, ডোজি, যাকে বলা হয় ডোজি। আমি ডোজির ব্যাখ্যা দিলাম, আপনারা জাস্ট রিড করার চেষ্টা করবেন ক্যান্ডেলকে। এখানে কি করছে, 50% কোনটা, দেখুন এটা কিন্তু 50%। ঠিক আছে, 50% ব্রেক তো দিছে, এটাও কাটছে, প্লাস প্রিভিয়াস যে ক্যান্ডেল মানে ফার্স্ট ক্যান্ডেলের 50% কেটে এই জায়গাতে ব্রেক দিছে। তাইলে এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম। ঠিক আছে, এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম এবং আমরা স্টপ লস কোথায় রাখবো, স্টপ লস এই জায়গাতে রাখবো। ঠিক আছে, এবং প্রিভিয়াস দেখে, যেহেতু এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট আছে বা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে আমরা পরবর্তী আমাদের টিপি রাখতে পারবো। ঠিক আছে, এইভাবে মূলত মর্নিং স্টার প্যাটার্ন কাজ করে। আর ইভিনিং স্টার প্যাটার্ন যদি দেখাই, এটাই কিন্তু একটা ইভিনিং স্টার প্যাটার্ন। আপনারা কি দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন। এই তিনটা মিলে এখানে যদি দেখেন, এইটাকে অবশ্যই যেখানে এটা হচ্ছে ইভিনিং স্টার মানে মার্কেট নিচে নিয়ে যাবে, এটা অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলে হইতে হবে এবং মর্নিং স্টারকে অবশ্যই সাপোর্ট লেভেলে হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস, স্থান কাল পাত্র বলতে এটাই। আপনাকে দেখতে হবে সাপোর্ট না রেজিস্ট্যান্স, কোথায় এটা হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। তো এটা দেখুন, মার্কেট এই জায়গাতে পুশ করার ট্রাই করছে, এটা একটা ইনডিসিশন ডোজি। তারপর এই জায়গাতে কি হয়েছে, এটার যে 50%, এটার 50% এখানে 50% এর নিচে কিন্তু ক্লোজটা দিছে, তার মানে এটা একটা ভ্যালিড প্যাটার্ন হইতে পারে। এই জায়গাতে দেখুন, এই জায়গাতে কি হয়েছে, এটা কিন্তু হ্যামার। আপনারা হ্যামার দেখে এই জায়গাতে অনেকেই মনে করবে এখান থেকে তো মার্কেট এখন উপরে যাবে, তাইলে তো এখান থেকে আমরা আপ এন্ট্রি নিয়ে ফেলি। এইখান থেকে আপনারা আপ এন্ট্রি নেন, তখন মার্কেট আপনার এগেইনস্টে যায়। কেন ভাই এগেইনস্টে যাবে, কারণ আপনাকে অবশ্যই দেখতে হবে স্থান কাল পাত্র। হ্যামার আপনি কোথায় দেখবেন,
আমার অবশ্যই সাপোর্ট লেভেলে হতে হবে। ঠিক আছে, এখানে সাপোর্ট কোথায়? এখানে তো কোনো সাপোর্টই নাই, এখানে সব রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে যদি হ্যামার হয় তাইলে এখান থেকে তো আপনি কেন নিবেন? এগুলো ম্যানিপুলেশন, এটা সম্পূর্ণই এটা ম্যানিপুলেশন। ঠিক আছে, এটা সম্পূর্ণই ম্যানিপুলেশন। এইটাই মূলত বোকা যারা আছে তারা এইখান থেকে আসলে লসটা করে। মার্কেট কেন আপনার এগেইনস্টে যাবে সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা যেহেতু রেজিস্ট্যান্স, এটা একটা ইভিনিং স্টার প্যাটার্ন, এটা ভ্যালিড হয়ে গেছে, তাইলে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এবং স্টপ লস আমরা অবশ্যই, আমি এটা লাইভ মার্কেটে দেখাই দিব কেন আমরা একটু উপরে রাখবো, কেন আমরা ঠিক এই মাথাতে লাগাবো না, কেন একটু উপরে রাখবো, এটা আমি লাইভ মার্কেটে দেখাই দিব। দেখা যায় যে মার্কেট রিটেস্ট করার জন্য আর একবার যায় এই জায়গাতে, এখান থেকে তারপরে তার গন্তব্যে যায়, মাঝখান থেকে কি হয় আপনার স্টপ লসটা হিট করে যায়। তাইলে এইখান থেকে পরবর্তী আমাদের টার্গেট কোথায় হবে? পরবর্তী আমরা যে সাপোর্ট লেভেলটা আছে, সাপোর্ট বলতে কি, যে এইখান থেকে বায়াররা ওঠে, আমরা মার্কেট প্রিভিয়াস দেখবো যে আসলে সাপোর্ট লেভেল কোনটা, এটা একটা কিন্তু সাপোর্ট লেভেল। ঠিক আছে, এই পয়েন্টে আমরা পরবর্তী টার্গেট রাখতে পারি। ঠিক আছে, এটা আমাদের এন্ট্রি হবে, এটা আমাদের টার্গেট হবে। এইখানে যদি আমরা দেখতে পাই, এইখানে আমরা যদি রিস্ক রেশিও দেখতে পাই, এখানে রিস্ক রেশিও দেখা যাচ্ছে যে 1:5। সাপোজ আমরা কিন্তু 1:5 নিব না, আমরা সর্বোচ্চ কি বলছি 1:3 আমরা রাখবো। ঠিক আছে, তো এইভাবে ইস্টু টাইপের আপনারা ডিরেক্ট দেখতে পাবেন না। 1:2 যদি হয় তাইলে আপনারা রেশিও জায়গাতে শুধুমাত্র 2 দেখতে পাবেন। 1:3 যদি হয় তাহলে রেশিওর জায়গাতে আপনারা 3 দেখতে পাবেন। ঠিক আছে, এই 3 এর উপর আপনারা উঠবেন না, সর্বোচ্চ 1:3। 1:3 যেটুকুই হোক, এখন যদি এই পর্যন্ত হয় এই পর্যন্ত আপনারা রাখবেন। 1:2 বা 1:3 বলতে বোঝাচ্ছে কি, আপনি 1 টাকা যদি রিস্ক নেন তাইলে আপনার টার্গেট 2 টাকা এন্ড করা। ঠিক আছে, বা আপনি যদি 1 টাকার রিস্ক নেন আপনার টার্গেট আপনি 3 টাকা আর্ন করবেন। এখন আমরা দেখব পিয়ারসিং লাইন। পিয়ারসিং লাইন মূলত এক্সাক্ট কি বলে? এইটাও একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইখানে যদি আমরা দেখি, এইটার কারণ আমরা দেখতে পাবো, বা এইটার যে পিছনে লজিক এটা আমরা বুঝতে পারবো। তো এইখানে দেখুন পিয়ারসিং কখন হয়, এখানে যদি আমরা দেখতে পারি, একদম ফার্স্টে গিয়ে যদি পিয়ারসিং লাইন যদি দেখি, পিয়ারসিং লাইনে যদি দেখি, এখানে কি লেখা আছে, অকার্স ইন ডাউন ট্রেন্ড এন্ড শোজ এ পটেনশিয়াল রিভার্সাল। এইটা ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় এবং এইটা একটা রিভার্সালের একটা সিগন্যাল। এইখানে যদি আমরা লজিক দেখতে পাই তাহলে প্রথমটাকে অবশ্যই একটা ভালো একটা শার্প বডিওয়ালা বেয়ারিশ ক্যান্ডেল হইতে হবে। ঠিক আছে, তো বেয়ারিশ ক্যান্ডেল হইছে, এটার 50% মার্ক করা আছে, দেখুন ব্ল্যাক লাইন দিয়ে 50% মার্ক করা আছে। এই জায়গাতে কি হবে, এটা কিন্তু ওপেনিং এবং এইটা ক্লোজিং, যেহেতু এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, এটা যেহেতু ক্লোজিং, এইখানে কি হবে, গ্যাপ ডাউন। এইখান থেকে কিন্তু আরেকটা ক্যান্ডেলের ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাতে গ্যাপ দিয়ে, এতখানি জায়গায় গ্যাপ দিয়ে এই জায়গাতে ক্যান্ডেলটা ওপেন হইছে, গ্যাপ আছে কিন্তু এতখানি জায়গা। ঠিক আছে, গ্যাপ দিয়ে ওপেন হয়ে মার্কেটকে, গ্যাপ দিয়ে ওপেন হয়ে ফার্স্ট ক্যান্ডেল যেটা আছে তার 50% ব্রেক করে উপরে ক্লোজ দিতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে ক্লোজেস অ্যাবভ দ্য 50% লেভেল অফ দ্য বেয়ারিশ ক্যান্ডেল। ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে সেইটার ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে, তাইলে এটা একটা কনফার্মেশন হইতে পারে। এবং অবশ্যই এটা যেহেতু একটা আপ মুভমেন্ট একটা ক্যান্ডেল, এটা অবশ্যই কোনো না কোনো সাপোর্ট লেভেলে হইতে হবে, স্ট্রং কোনো সাপোর্ট লেভেলে এটা হইতে হবে। ঠিক আছে, এবং পরবর্তী ক্যান্ডেলকে অবশ্যই এই যে এটা যে হাই, এটাকে ব্রেক করতে হবে, তবেই আমরা কনফার্মেশন পাবো, তাছাড়া কনফার্মেশন পাবো না। এবং আমাদের যে স্টপ লস এই লেভেলটা থেকে একটু নিচে থাকবে। ঠিক আছে, এবং ডার্ক ক্লাউড কভার এইটাও সেম, এইটার কিন্তু সম্পূর্ণ বিপরীত। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রেড পরে গ্রিন, এখানে কি, এখানে প্রথমে গ্রিন তারপর রেড,
কারণ এইটা কি, এইটা রিভার্সাল, এটা আপ ট্রেনকে ডাউন ট্রেনে কনভার্ট করে, ঠিক আছে, এটা একটা রিভার্সাল। ঠিক এই জায়গাতে এটা যেহেতু আপ ট্রেনকে ডাউন ট্রেন্ডে করবে, অবশ্যই প্রথমটাকে এটা একটা ভালো বডিওয়ালা বুলিশ ক্যান্ডেল হইতে হবে। বুলিশ ক্যান্ডেল হওয়ার পর এই যে ওপেনস অ্যাবভ প্রথমে একটা গ্যাপ হইতে হবে। দেখুন এই জায়গাতে ক্লোজ হইছে, এই জায়গাতে ক্লোজ হইছে, এইখানে কিন্তু দেখুন একটা গ্যাপ আছে, গ্যাপের পর কিন্তু এখানে ওপেন হইছে, এখানে ওপেন হইছে। গ্যাপ হওয়ার পর এই যে প্রথম ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের 50% এর নিচে ক্লোজ দিতে হবে, ঠিক আছে, ক্লোজ দিছে, তাইলে এটাকে আমরা ভ্যালিড হিসাবে ধরতে পারি। আর ভ্যালিড কথাটা শুধুমাত্র দেখার ক্ষেত্রে না, স্থান কাল পাত্র বুঝে যদি ঠিক থাকে তাইলেই সেটা ভ্যালিড, না হলে ইনভ্যালিড। যেমন এই জায়গাতে দেখুন, এই যে এটা একটা উদাহরণ, কারণ প্রত্যেকটা আসলে কোনোভাবেই লাইভ মার্কেটে দেখানো পসিবল না, ঠিক আছে, এটা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য উদাহরণ সেট করে রাখছি। এই জায়গাতে দেখুন এইখানে কি হয়েছে, এখানে একটা পিয়ার্সিং প্যাটার্ন কিন্তু হয়েছে। এখানে কি হয়েছে দেখেন, এখানে রেড ক্যান্ডেল হওয়ার পর এই যে এই পয়েন্টে যে আছে এখানে কিন্তু গ্যাপ আছে, দেখুন এতখানি গ্যাপ, এখানে কিন্তু গ্যাপ হওয়ার পর কিন্তু এই জায়গাতে ওপেন হয়েছে, ওপেন হয়ে এটার 50% এর উপরে কিন্তু ক্লোজ দিছে মার্কেট, ঠিক আছে, এটা 50% এর উপরে মার্কেট ক্লোজ দিছে, তার মানে এটা একটা ভ্যালিড প্যাটার্ন। এবং এটা যে হাই পয়েন্ট, এই হাই পয়েন্টটা যদি ব্রেক হয় তাইলে আমরা এন্ট্রিটা নিব। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই হাই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট। এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে মার্কেট এটা দেখুন উপরে উঠে এই জায়গা থেকে আবার কি করছে, রিটেস্ট করছে, রিটেস্ট করে এই জায়গা থেকে উপরে গেছে মার্কেট, ঠিক আছে, এই জন্যই মূলত এই পয়েন্টটা, হাই পয়েন্টটা মূলত এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা এন্ট্রিটা নিতে পারতাম, বা রিটেস্টমেন্টের পরে রিটেস্টের জন্য আমরা ওয়েট করতাম, ঠিক আছে। আপনারা ব্রেকের সাথে সাথে এন্ট্রি নিয়ে ফেলেন, তাতে কি হয়, তাতে আমাদের স্টপ লসটা কিন্তু অনেক বেড়ে যায়। যদি এন্ট্রিটা এই জায়গাতে হয় তাহলে আমাদের কিন্তু স্টপ লসটা অনেক বড়। যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে মার্কেট যখন পরবর্তীতে আবার এই রিটেস্টমেন্ট পয়েন্টে যখন আসবে, ঠিক এই জায়গা থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। এবং স্টপ লস তখন এই জায়গাতে থাকবে না, স্টপ লস তখন আমরা মডিফাই করে এই পয়েন্টটা থেকে যখন উপরে গেছে এইখানে আমরা স্টপ লস রাখতে পারি। এবং পরবর্তী টার্গেট অবশ্যই এই যে আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট, এই রেজিস্ট্যান্সে আমাদের টিপি থাকবে, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং ডার্ক ক্লাউড কভার যে জিনিসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত, পিয়ার্সিং লাইনের সম্পূর্ণ বিপরীত। এই জায়গাতে দেখুন মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে চলতেছিল, আপ ট্রেন্ডে চলার পর এইখানে এই প্যাটার্নটা ক্রিয়েট হওয়ার পর এই যে দেখুন যেটা বললাম আপনাকে, লো পয়েন্টটাকে অবশ্যই ব্রেক হইতে হবে। এই জায়গাতে দেখুন এটা কিন্তু ব্রেক হওয়ার পরে এইখান থেকে কিন্তু মার্কেট নিচে ফল হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এইখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন এবং স্টপ লস এই হাই প্রাইজের সামান্য একটু উপরে রাখতে হবে। এবং আমাদের টার্গেট পরবর্তী আমাদের যে সাপোর্ট লাইনটা আছে এটা আমরা টার্গেট হিসেবে রাখবো, ঠিক আছে, এটা আমরা টার্গেট হিসেবে রাখবো। এখন আরেকটা প্যাটার্ন, এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার। থ্রি হোয়াইট সোলজার বলতে কি বোঝাচ্ছে, এটা জাস্ট তিনটা ফরমেশনের একটা জাস্ট প্যাটার্ন, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল হইতে হবে, ঠিক আছে, সেটা শার্প বডিও হইতে পারে, হয় একটা বড় একটা ছোট এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, উইক থাকতেও পারে নাও পারে, কিন্তু এটার পিছনের মেকানিজমটা বুঝতে হবে। এটা কখন হয়, এটা কন্টিনিউশন প্যাটার্ন, ঠিক আছে, এটা কন্টিনিউশন প্যাটার্ন। একটা আপনি ধরুন হ্যামার হইছে, এই জায়গাতে ধরুন হ্যামার হইছে, ঠিক আছে, হ্যামারের পরে এখন তিনটা হোয়াইট সোলজার আমি দেখতেছি, ঠিক আছে, শার্প বডি অনেক ভালো হোয়াইট সোলজার, তার মানে আমি কনফার্ম যে এখানে বড় একটা মুভ আসবে, এইখানে প্রচুর বায়ার আছে, এখানে বড় একটা মুভ থাকবে, এইখানে আমরা এন্ট্রি গুলো অনেক বড় করে দিতে পারি, এখানে আমরা লাভ বেশি করতে পারি। এইটারই বিপরীত ব্ল্যাক ক্রোজ, ঠিক আছে, এখানে যে রুলসটা, এখানে প্রত্যেকটার যে আমাদের নিড, প্রত্যেকটা জিনিস পিছনে কিন্তু একটা কারণ থাকে। আমরা আগের
আমরা আগের প্যাটার্ন গুলোতে দেখলাম আমাদের কিন্তু কারণ আছে, এক একটা গ্যাপ ডাউন হইতে হবে, 50% কাট হইতে হবে। এখানকার ব্যাপারটা হচ্ছে এটা দেখুন, এটা ওপেন এবং এটা কিন্তু ক্লোজ, ঠিক আছে। পরবর্তী ক্যান্ডেল দেখুন এইখান থেকে ক্লোজিং পয়েন্টেই কিন্তু আবার ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমাদের যে নিড, সেই নিডটা হলো এটার যে হাই, এটার হাই কাট করে আমাদের ক্লোজ হইতে হবে, ঠিক আছে। এক একটা ক্লোজিং এক একটার যে রিসেন্ট যে হাই আছে এটার পরে হইতে হবে, ঠিক আছে। দেখুন এইখানে হাই, এটার পরে কিন্তু ক্লোজ হয়েছে, ঠিক আছে। এটা হাই, এটার পরে কিন্তু ক্লোজ হয়েছে। এইভাবেই কিন্তু আমরা দেখব, এইখানেও আমরা দেখব, এখানে কিন্তু দেওয়া আছে লোয়ার ক্লোজ। তার মানে প্রত্যেকটা দেখুন এক একটা ক্যান্ডেলকে পার করেই কিন্তু ক্লোজিং দিছে, ঠিক আছে। আর এই শ্যাডো গুলো যে আছে, শ্যাডো যদি থাকে তাহলে অবশ্যই ছোট কিছু থাকতে হবে। এখন একটা ক্যান্ডেল এইখানে যদি একটা বড় একটা শ্যাডো থাকে তাহলে কিন্তু এটা একটা কি হ্যামার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যান্ডেল স্টিকই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের স্মল উইক থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখুন দেওয়া আছে যে প্রত্যেকটাকে স্মল উইক থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে হোয়াইট সোলজার, এটা হচ্ছে ডার্ক ক্রো, ঠিক আছে। এইখানে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, প্রত্যেকটা জায়গাতেই লজিক সেম। আমাদের এই পয়েন্ট গুলোতে নজর রাখতে হবে এবং এই জায়গাতে কি হচ্ছে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আমাদের সব সেম, এই পয়েন্ট গুলোতে আমাদের নজর রাখতে হবে এবং দেখতে হবে এই পয়েন্ট গুলোতে এক্সাক্ট হচ্ছেটা কি। এই জায়গা থেকে আমরা এন্ট্রি গুলো নিব। এই জায়গাতে দেখেন, এটা দেখুন একটা ডাউন ট্রেন্ডে চলতেছে মার্কেট এইভাবে একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। এই জায়গাতে হোয়াইট সোলজার দেখা গেছে, দেখুন এটা একটা হোয়াইট সোলজার দেখা গেছে। হোয়াইট সোলজারের তিনটার উপরের যে হাই প্রাইসটা আছে এটা যখন ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নিব। এখানে আমরা লিমিট অর্ডারও লাগায় রাখতে পারি যাতে এটা ব্রেক হইলে অটো আমাদের এন্ট্রিটা ট্রিগার হয়ে যাবে। এবং স্টপ লস এই ক্যান্ডেলের একদম ফার্স্ট ক্যান্ডেলের লো পয়েন্টটা হবে আমাদের স্টপ লস, এবং পরবর্তী আমরা প্রিভিয়াস দেখে আমরা টার্গেট সেট করব, ঠিক আছে। একইভাবে দেখুন ডার্ক ক্রো যেটা, সেটা দেখুন কিভাবে আপ ট্রেন্ড থেকে মার্কেটকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছিল, এইখান থেকে যে সাপোর্ট লেভেলটা আছে এটা কিন্তু একটা সাপোর্ট, ঠিক আছে। মার্কেট সাপোর্টটাকে ব্রেক করে ফেলছে, যে এইখান থেকে আরো ওঠার কথা, এটা যেহেতু ব্রেক করে ফেলছে তার মানে এখন বায়াররা মার্কেটের দখলে আছে। এবং এইটা একটা প্যাটার্ন যেহেতু, সেটা একটা দ্বিতীয় কনফার্মেশন, যেহেতু আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, তারপরে ব্রেক করার পর আমরা আরো দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্যাটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, তার মানে এটা একটা ভ্যালিড প্যাটার্ন। দেখুন এটা লাইভ মার্কেট, আমি গত ক্লাসে কিন্তু এটা ড্র করে কিন্তু দেখাইছিলাম এবং প্রত্যেকটা পয়েন্ট ওইভাবে রাখছি, এবং আমি এই জায়গাতে অ্যানালাইসিস দিছিলাম যে মার্কেট দেখুন এটা একটা ট্রেন্ড লাইন, এটা যদি ব্রেক করে তাইলে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে 2640 পর্যন্ত। দেখুন 2640 ছাড়া পরবর্তী যে লেভেলটা আছে এই লেভেলটাও ছাড়ায় গেছে। আমি একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে বলবো, ধরুন এটা একটা সাপোর্ট এবং এটা একটা রেজিস্ট্যান্স। মার্কেট যদি এটাকে ব্রেক করে, দেন এটা যদি অ্যাজ এ সাপোর্ট হিসেবে রিসপেক্ট করে এই জায়গা থেকে এটা ব্রেক না করে যদি এখান থেকে আবার উঠে যেয়ে থাকে প্রিভিয়াসে, তাইলে এইটা একটা নোটিসেবল একটা পয়েন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন বা দেখবেন মার্কেটের বিহেভিয়ার গুলো। এবং এইটা সাপোর্ট, মার্কেট উপর থেকে সেটাকে ব্রেক করছে, ব্রেক করার পর এই সাপোর্টকেই অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে যদি রিসপেক্ট করে, এটা এদিকে ব্রেক না করে এদিকে আবার রিসপেক্ট করে যদি নিচে চলে যায়, তাইলে কিন্তু এটা অ্যাজ এ সেম টাইমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোই কিন্তু হিসেবে কাজ করতেছে। এইটাও কিন্তু এট দ্য সেম টাইমে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুইটা হিসেবেই কিন্তু কাজ করতেছে।
তো এইটা যখন হবে মার্কেটে, যখন আমরা দেখতে পারবো, এটা ডাজেন্ট ম্যাটার যে এটা 4 আওয়ার টাইম ফ্রেমে হোক বা 1 আওয়ার টাইম ফ্রেমে হোক, আমাদের অবশ্যই এই পয়েন্ট গুলোকে আমাদের নজরে রাখতে হবে। তাইলে কি হবে, মার্কেট যদি এখান থেকে উপরে উঠে যায়, এখান থেকে যদি উপরে উঠে যায় ভবিষ্যতে, সেটা এখনো বা 10 দিন পরে হোক, মার্কেট যদি আসে, তাহলে এই পয়েন্ট থেকে আবার রিজেকশন খাওয়ার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, যদি মার্কেট আবার এইটাকেও ব্রেক করে ফেলে এই টাইমে, তাহলে এইখান থেকে আবার পরবর্তী সাপোর্ট এরিয়া আসতে পারে। ঠিক আছে, এই জায়গাতে দেখুন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রিটেস্টের কথা বলছি। এই জায়গাতে একটা জিনিস দেখুন, এটা একটা ট্রেন্ড লাইন, এটা ব্রেক করে কিন্তু এটাকে আবার রিটেস্ট করছে। ঠিক আছে, এটা ব্রেক করে আবার মার্কেটকে রিটেস্ট করছে। এটা যদি আমরা ভালোভাবে দেখি, এটা কিন্তু একটা ইভিনিং স্টার প্যাটার্ন। দেখুন, ইভিনিং স্টার প্যাটার্ন কোথায় হইতে হয়, একটা রেজিস্ট্যান্স, যেহেতু আমাদের আপ ট্রেন্ডের মার্কেট ব্রেক করছে, ব্রেক করে আবার এই পয়েন্টে আসছে, এটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে দেখুন, এটা কিন্তু একটা ইনভার্টেড হ্যামার, এবং এটার ক্যান্ডেলের 50% এর নিচে ব্রেক করতে হবে, ক্যান্ডেলের 50% এই জায়গাতে। ঠিক আছে, এটা বিশাল বড় একটা মুভ দিচ্ছে মার্কেট। দেখুন, এটাই কিন্তু আর ব্রেক করতে পারে না, এইখান থেকে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, এখান থেকে নিচে আসছে, এখান থেকে নিচে আসার পর পরবর্তী ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আপ ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে এই জায়গা থেকে। এখন একটা পয়েন্ট দেখুন, আমি যদি 4 আওয়ারে যাই, আমি আপনাকে যে বিষয়টা বললাম যে এটা এটা একটা স্ট্রং একটা লেভেল। ঠিক আছে, এইখানে কি করছে মার্কেট, এইখান থেকে উপরে গেছে, উপরে গিয়ে এই জায়গাতে এসে, এই জায়গাতে এসে অ্যাজ এ সাপোর্ট হিসেবে কিন্তু আবার উপরে উঠে গেছে। আমরা প্রত্যেকটা সময় কি বলছিলাম, যে আমরা প্রত্যেকটা সময় নিচেরটা যেহেতু একটা সাপোর্ট, আমরা অবশ্যই মার্কেট তার কারেকশন ফিনিশ করার পর এই পয়েন্টে যখন আসবে, তখন আমরা দেখবো যে এই পয়েন্টে কি হচ্ছে, তার প্রেক্ষিতে আমরা এন্ট্রি গুলো নিব। ঠিক আছে, আমরা যদি ডে ডে ক্যান্ডেলে যাই, আমরা ডে তে গেলে এখানে দেখতে পাই কি, অনেক আগে এটা দেখতে পাওয়া যায় যে 16ই মে, ঠিক আছে, এই সময়ের দিকে কি হয়েছে, মার্কেট একটা সাইডওয়েজ ট্রেন্ডে চলতেছিল কিছুদিন যাবত। এটা কতদিন যাবত, তাও এখানে শিপ ধরে যদি আমরা এখানে দেখতে পাই, মার্কেট তাও 142 দিন যাবত, 142 দিন যাবত মার্কেট সাইডওয়েজ একটা ট্রেন্ডে চলতেছে। আমি কি বলছিলাম, সাইডওয়েজ ট্রেন্ডের যেদিক ব্রেক করবে মার্কেট, সেদিকে যাওয়ার একটা চান্স আছে। দেখুন, সাইডওয়েজ ট্রেন্ডে উপর দিকে ব্রেক করছে, এটা হাই পয়েন্ট ছিল। এইখান থেকে দেখুন, এটাও একটা লেভেল। কেন লেভেল বললাম, দেখুন এখানে কি করছে মার্কেট, এইখান থেকে এই পয়েন্টে গিয়ে এটা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করে, এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে চলে গেছে। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট লেভেল, মার্কেট এই লেভেলে আসতে পারে। ঠিক আছে, তো এইখান থেকে দেখুন আপ ট্রেন্ডে মার্কেট চলে গেছে। এখন আমি 4 আওয়ারে যদি দেখি, তাহলে আমাদের কোন কোন জায়গাতে নজর রাখতে হবে, যখন মার্কেট এই পয়েন্টগুলোতে থাকবে, ঠিক আছে, তখন আমাদের নজর রাখতে হবে। এই জায়গাতে যদি আমরা দেখার চেষ্টা করি এই জায়গাতে এক্সাক্ট কি হয়েছে। ঠিক আছে, আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে যদি যাই, ক্লিয়ারলি একটা জিনিস দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এই জায়গাতে কোন প্যাটার্ন হয়েছে? আপনারা কি বুঝতে পারছেন? তো আমি যদি দেখায় দেই, দেখুন তো, এটা ফ্রেশ, একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এটা বুলিশ ইনগালফিং। ঠিক আছে, এটা বুলিশ ইনগালফিং। এই জায়গাতে আমরা যদি এটা মার্ক করে দেই, এটা হাই পয়েন্ট, আপনারা এইভাবে মার্ক করবেন, এটা হাই পয়েন্ট এবং এটা লো পয়েন্ট। ঠিক আছে, এই ক্যান্ডেলেরই লো পয়েন্ট। তো যতক্ষণ পর্যন্ত এখানে যদি আমরা দেখব, আমরা কি বলছিলাম, এটা ব্রেক হইলেই কিন্তু আমরা এন্ট্রি নিব। কিন্তু এইখানে দেখুন মার্কেট আবার ম্যানিপুলেট হয়ে নিচে এসে কিন্তু এইখান থেকে কিন্তু আবার স্টপ লস হিট করছে। দেখুন, বিশাল বড় একটা মুভ নিয়ে স্টপ লস হিট করছে।
আমরা যদি 4 আওয়ার ক্যান্ডেলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এটা একটা 4 আওয়ার ক্যান্ডেলের কোনো হয়তোবা অংশ বিশেষ। দেখুন এইখানে আবার দেখতে পাচ্ছি এটা একটা 4 আওয়ার ক্যান্ডেল, এর মধ্যে কিন্তু 1 আওয়ার ক্যান্ডেল মোট 4টা আছে, 4টা মিলে একটা ক্যান্ডেল হয়েছে। তো এইখানে শেষ হইতে কিন্তু আরো 1 ঘন্টা টাইম ছিল। তো আমাদের কিন্তু আরো 1 ঘন্টা ওয়েট করা লাগতো, কেননা এটা একটা 4 আওয়ার ক্যান্ডেল, যা খুশি তাই হইতে পারে। ঠিক আছে, তো আমরা যদি 4 আওয়ার ক্যান্ডেলের হাই প্রাইসটা যদি এখানে লাগাই দেই, এটা আমরা রেড কালার দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে যাই দেখা যাবে যে এই জায়গা থেকেই রিভার্সালটা গেছে। ঠিক আছে, এই জায়গা থেকে দেখবেন যে মার্কেট আমাদের যে পয়েন্টটা আছে দেখুন, ঠিক এই জায়গা থেকে উঠে এই পয়েন্টে আমাদের যে এই যে বুলিশ এঙ্গালফিং এর যে এখানে হাই প্রাইস, এইটাই এজ এ সাপোর্ট হিসেবে কাজ করে কিন্তু আবার উপরে চলে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে ওয়েট করতে হবে কখন, এটা ম্যানিপুলেশন ছিল জাস্ট। ঠিক আছে, এটা যেহেতু 4 আওয়ার ক্যান্ডেল, শেষ হতে আরো 1 ঘন্টা টাইম লাগতো, আমাদের 1 ঘন্টা আরো ওয়েট করা উচিত ছিল। ঠিক আছে, এটা আপনারা যখন যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন যে আপনাদের কি কখন ওয়েট করতে হবে। ঠিক আছে, তো যখন এইটা মূলত হবে আমাদের রুলস এইটাই, এটা আপাতত ডিলিট করে দিই, যে মার্কেট কতক্ষণে এইটা ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নিব, না হলে মার্কেট যদি ডাউনে যায় তাইলে আমাদের এইটাকে ব্রেক করতে হবে, তাইলে আমরা ডাউনে একটা এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে মূল বিষয়। এইখানে যদি আমরা বিষয়টা সেট করি, এখন আমরা যাব 30 মিনিট অথবা 15 মিনিট ক্যান্ডেলে, যে লোয়ার টাইম ফ্রেমে আসলে এক্সাক্ট কি হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা এন্ট্রি নিব লোয়ার টাইম ফ্রেমে, এই জায়গাতে দেখতে পাচ্ছি আমাদের যে এন্ট্রিটা নেওয়ার পর এই জায়গাতে দেখুন, আমরা যদি এই জায়গাতে এন্ট্রি নিতাম তাহলে স্টপ লস কিন্তু এই পয়েন্টে রাখতাম। দেখুন স্টপ লস কিন্তু ঠিকই খেয়ে মার্কেট উপরে চলে গেছে। আপনার স্টপ লস খালি মাঝখান থেকে হিট হবে। প্রো ট্রেডাররা কখনোই এটা হওয়ার সাথে সাথে এন্ট্রি নিয়ে ফেলে না, এটাকে মার্ক করে, এই লাইনগুলো মার্ক করে দেখে মার্কেট কখন একটা এখানে মুভ নিবে, এবং সেটা যে ভ্যালিড বা এখানে যে বাইং এর প্রেসার আছে এটা বুঝবো কিভাবে, দেখুন এই ক্যান্ডেলে কিন্তু তার প্রমাণ। ঠিক আছে, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট এইখান থেকে প্রচুর পুশ করার চেষ্টা করছে, এটা একটা স্টপ লস খাওয়ার চেষ্টা ছিল। ঠিক আছে, স্মার্ট মানি এইভাবে ম্যানিপুলেট করে আপনারা যে স্টপ লস দেন, স্টপ লসটা হিট করে এইখানে আবার উল্টে একদম আমাদের যে হাই পয়েন্ট আছে তার উপরে ব্রেক দিয়ে ফেলছে। এটা একটা 100% কনফার্ম, একটা এখানে প্রেসারও দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে বিশাল বড় ক্যান্ডেল, এখানে বোঝা যাচ্ছে এখন আমাদের এন্ট্রি টাইমটা চলে এসেছে। আর এই জায়গাতে আমরা এখানে 15 মিনিটে আরেকটা এখানে বুলিশ এঙ্গালফিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা বুলিশ এঙ্গালফিংটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক এই পয়েন্টে আমি কি বলছিলাম, যখন হাই পয়েন্ট যখন ব্রেক হবে তখন আমরা এন্ট্রি গুলো নিব। ঠিক আছে, এবং আমাদের স্টপ লস এই যে এটার যে লো পয়েন্ট থাকবে এটা আমাদের স্টপ লস থাকবে, এবং আমাদের আমাদের টেক প্রফিট আমরা কোনটা সেট করব, টেক প্রফিটও আমরা হায়ার টাইম ফ্রেম দেখেই আমরা প্রিভিয়াস দেখবো যে মার্কেট আসলে এইখানে পরবর্তী রেজিস্ট্যান্স কোনটা, পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা। ঠিক আছে, এইখান থেকে মার্কেট রিভার্স আসছে, তো এটা এখানে কিছু একটা আছে। ঠিক আছে, এইটা আমরা রাখতে পারি পরবর্তী রেজিস্ট্যান্স বা পরবর্তী আমাদের টার্গেট। এই জায়গাতে 30 মিনিটে যদি আমরা যাই তাইলে এই জায়গাতে যদি আমি এন্ট্রি সেট করতাম তাহলে আমাদের স্টপ লস কোথায় থাকতো, স্টপ লস এখানে থাকতো, এই যে এটা যেহেতু লো পয়েন্ট এখানে থাকতো, এবং আমাদের টার্গেট কোনটা থাকতো, টার্গেট আমাদের এই জায়গাতে থাকতো। এইখানে এখন আমাদের দেখতেছি স্টপ লসটা অনেক বড়, 0.01 এর যদি এন্ট্রি নেই তাইলে আমাদের স্টপ লস $11 থাকতেছে। ঠিক আছে,
স্টপ লস হান্টিং এর আলাদা একটা ক্লাস হবে, আমরা স্টপ লস কিভাবে খুঁজতে পারি। আমরা স্টপ লস রাখতে পারি এই পয়েন্টে। এইখানে একটা জিনিস দেখুন, আমি কিন্তু একটা একটা লাইন এট এ টাইম দুই ধর্মী যখন বিহেভ করবে সেই বিষয়টা আমি খেয়াল রাখতে বলছিলাম। দেখুন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন, এটা কি করছে, এটা ব্রেক করে অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে। তার মানে মার্কেটে এই জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। তো এখানে বায়ার আছে, তো এই জায়গাতে আমরা এই সাপোর্ট লাইনের কিছু নিচে আমরা রাখতে পারি, ঠিক আছে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছেন, আমাদের স্টপ লস কিন্তু $11 থেকে $4 বা $5 চলে আসলো, ঠিক আছে। এবং আমাদের টেক প্রফিট যদি দেখি, আমাদের টেক প্রফিট $23 হচ্ছে, ঠিক আছে। আমি 30 মিনিটে যাচ্ছি একটু। টেক প্রফিট আমাদের $23। আমরা যদি হারি 0.01 এর যদি এন্ট্রি নেই, তাইলে আমাদের জাস্ট $4.5 মতো লস হবে। যদি জিতি তাইলে $23 আমাদের প্রফিট হবে। এখানে কথা আছে, এখানে দেখতে পাচ্ছেন কি প্রায় 1:5 এর একটা রেশিও, ঠিক আছে। আমি বলছিলাম 1:2 বলতে 2 দেখাবে, 1:3 বলতে 3 শো করবে, এবং এখানে প্রায় 5, তার মানে এটা 1:5। মানে আমরা যতটুকু রিস্ক নিচ্ছি তার 5 গুণ আমাদের প্রফিট টার্গেট আমরা রাখছি, ঠিক আছে। এটা যদি আমি দেখি, দেখুন কত সময় লাগছে, এটা প্রায় 19 ঘন্টা সময় লাগছে আমাদের ট্রেডটা ক্লোজ হইতে। যেহেতু আমরা স্ক্যালপার, আমরা কিন্তু এত সময় ধরে কখনোই ট্রেড নিব না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা টার্গেটটাকে ছোট করব, ঠিক আছে। যেহেতু এটা আমাদের এন্ট্রি, আমরা সর্বোচ্চ, আমি বলছিলাম এখানে 1:3 মানে 3 পর্যন্ত আমরা সর্বোচ্চ রাখবো। দেখুন এই যে 3 মানে 1:3, আপনি যতটুকু রিস্ক নিছেন এইটার 3 গুণ আপনার টার্গেট, ঠিক আছে। দেখুন এখানে আমাদের সময়টা কমে আসবে, এবং এখানে আমার সময়টা কমে এসে দেখুন 7 ঘন্টাতে আসলো, ঠিক আছে। এর থেকে আরো কমানো সম্ভব, এটা আসলে এখন মার্কেটের বিহেভিয়ারের উপর। তো আপনি কখনোই, যদি আমি জানিও যে মার্কেট অনেক উপরে যাবে, তবুও আমি এতটা টার্গেট আমি কখনোই রাখবো না, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ কি করে মার্কেট, মার্কেট দেখুন এখান থেকে কিন্তু উপরে উঠছে, উপরে উঠে আবার এখানে নিচে আসছে, নিচে এসে কিন্তু এটা কিন্তু হাই পয়েন্ট সর্বোচ্চ, এর থেকে কিন্তু লো পয়েন্টটা তৈরি করছে, করে এই যে লোটা আছে এটা কিন্তু ব্রেক করছে। তার মানে আমরা ভাবতে পারি মার্কেট মনে হয় এইখান থেকে, এখন দেখুন এইখান থেকে আবার আসছে, আমরা ভাবতে পারি এইখান থেকে কিন্তু মার্কেট মনে হয় নিচে যাবে রে, আমার তো স্টপ লস হিট হয়ে যাবে, অনেক লাভ হয়েছে। এখান থেকে আমরা কি করি, আমরা ক্লোজ করে ফেলি। তাইলে আমাদের দেখা যায় যে আমাদের এন্ট্রিটা কত হয়, দেখা যায় যে আমাদের $8-9 প্রফিট হয়, ঠিক আছে। কারণ এটা মার্কেট রিট্রেসমেন্ট, মার্কেট এইভাবেই চলে, মার্কেটের চলার ধরনটাই এইরকম। মার্কেট এইভাবে চলে কিন্তু ঠিকই উপরে গেছে, এটা জাস্ট ম্যানিপুলেশন, আপনাকে ট্রেডটা ক্লোজ করতে বাধ্য করার জন্য, ঠিক আছে। যারা জানে তারা টার্গেট গুলো ওইভাবে সেট করে। তাই আপনাকে অত্যাধিক লোভ না করে অবশ্যই এইভাবে আপনাকে দেখতে হবে বিষয়গুলা। এখন আমি যদি ডে ইয়েতে যাই, আমি প্রত্যেকটা সময় একটা কথাই বলছি, আপনি হায়ার টাইম ফ্রেমটা ফলো করবেন। দেখুন হায়ার টাইম ফ্রেমে আমরা ডে ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, দেখুন এইখানে কিন্তু আমাদের এই যে কারেকশনটা কমপ্লিট হয়ে এখানে বুলিশ এঙ্গালফিং দেখা গেছে ডে ক্যান্ডেলে, এটা আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। ঠিক এই পয়েন্টটা আমাদের এন্ট্রিটা হবে, ঠিক আছে। এই পয়েন্টটা আমাদের এন্ট্রিটা হবে, এবং আমাদের স্টপ লস থাকবে কোথায়, স্টপ লস এই জায়গাতে থাকবে এই অনুযায়ী, ঠিক আছে। কিন্তু আমরা পরবর্তীতে নির্ধারণ করব আমাদের স্টপ লসটা কোথায় থাকবে। যদি এই জায়গাতে দেখি, এখন যদি আমি 13 মিনিটে যাই, তো আমি যখন 30 মিনিটে যাব, দেখুন আপনারা যেটা ডে ক্যান্ডেলে যে পয়েন্টটা আপনারা বুলিশ এঙ্গালফিং দেখলেন, দেখুন এটাই সে লাইন। এই লাইনটা দেখুন ব্রেক হওয়ার পরেই কিন্তু পরবর্তীতে টার্গেটে চলে গেছে। এই জায়গা থেকে আমরা কিন্তু অনেক ভালো ইন্ডিকেশন পাই, দেখুন কতটা ঝামেলা মুক্ত। আপনি যত হায়ার টাইম ফ্রেমে দেখবেন ততটা পারফেক্ট আপনার অ্যানালাইসিস পাবেন। আপনারা যত হায়ার টাইম দেখবেন তত আপনারা পারফেক্ট এন্ট্রি পয়েন্টটা পাবেন এবং সেফ এন্ট্রি।
ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। দেখুন ডে আওয়ারে যদি এটা করে থাকা হতো তাইলে দেখুন পরবর্তীতে এটা এটা $12 প্রফিট, কিন্তু কিন্তু দেখুন এটা কমপ্লিট হইতে জাস্ট 3 ঘন্টা সময় লাগছে। ফরেক্স এর ক্ষেত্রে 3 ঘন্টা কিছুই না, আপনাকে 3 ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক আছে, এটা বাইনারি না যে ফুরুত করে মার্কেট উপরে উঠে গেল বা ফুরুত করে নেমে গেল। ঠিক আছে, প্রত্যেকটা প্রাইস মুভমেন্টের পিছনে ফিজিক্যাল কারণ থাকে ফরেক্সে, তাই আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আপনার এক্সিকিউশনের পিছনে লজিক যদি রাইট হয় তাইলে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে এবং ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এটাই তার প্রমাণ। এখন এই পয়েন্টটা আমরা কি দেখতে পাচ্ছি, আমি যেহেতু বলছিলাম যে পয়েন্টটাকে ব্রেক করে, যে পয়েন্টটাকে, যে জোনটাকে ব্রেক করে মার্কেট এইখান থেকে আবার রিটেস্ট নিয়ে উপরে উঠবে, সেই পয়েন্টটা অবশ্যই একটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখান থেকে আবার রিভার্স নিতে পারে মার্কেট বা এইখান থেকে আবার উপরে যাইতে পারে। দেখুন মার্কেট কিন্তু ঘুরে ফিরে এই পয়েন্টে আসছে এবং এই জায়গাতে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন ম্যানিপুলেশন কিভাবে হয়। এই জায়গাতে আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে একটা কি হ্যামার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা হায়ার টাইম ফ্রেমে কোন রকম হ্যামার দেখলে কিভাবে আইডেন্টিফাই করব, হাই পয়েন্টে একটা টান দিব এবং লো পয়েন্টে একটা টান দিব। ঠিক আছে, আমাদের রুলস কি আমি কিন্তু বলছি, এইটা একটা হ্যামারের যদি এই পয়েন্ট থেকে কিন্তু সর্বোচ্চ বায়াররা আসছে, এইখান থেকে কিন্তু মার্কেট পুশ করছে এবং এইটা যেহেতু একটা এরকম পয়েন্ট, এইখানে হ্যামার এত ঝলকানি হওয়ার পরে, একটা হ্যামার দেখার পরে কিন্তু এখান থেকে মানুষ বাই এন্ট্রি নিবে। ঠিক আছে, এবং কি হবে, মার্কেট তার এগেইনস্টে চলে যাবে আর বলবে যে ট্রেডিং স্ক্যাম। ঠিক আছে, এইখানে দেখুন এটা 1 ঘন্টা টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল। আমরা কনফার্মেশন কিভাবে পাবো জানেন, হায়ার টাইম ফ্রেমে যখন আপনি হ্যামার দেখবেন আপনি চলে যাবেন ডিরেক্ট 15 মিনিটে। 15 মিনিটে গিয়ে বোঝার চেষ্টা করবেন এইখানে কি হচ্ছে। এখন 15 মিনিটে যদি আমি যাই তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো, চেনা যায়? এটা একটু আগে আলোচনা করলাম, এটা 3 ব্ল্যাক ক্রো। ঠিক আছে, তো এখানে আমরা 1 ঘন্টায় দেখতে পাচ্ছি এটা একটা হ্যামার, কিন্তু 15 মিনিটে এখানে আবার দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক ক্রো। তাহলে এটা দুই রকম হচ্ছে, এইখানে এটাকে একটা বলবো ইনডিসিশন এবং এইখানে আবার দেখতে পাচ্ছি কি ইনভার্টেড হ্যামার, অথবা এটাকে বলা হচ্ছে শুটিং স্টার। ঠিক আছে, আমি বলছি এইখান থেকে কিন্তু সর্বোচ্চ কিন্তু পুশ করছে মার্কেট, এইটা যদি ব্রেক দেয়, এটা যদি ব্রেক দেয় তবে আমরা কনফার্মেশন পাবো যে হ্যাঁ মার্কেট এখন আপে যাবে। ঠিক আছে, এইখান থেকে মার্কেট এখন আপে যাবে, তবে আমি এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, 1 আওয়ারে এইটাই একটা কি, এইটা যদি হইতো তাইলে আমাদের এই হ্যামারটা ভ্যালিড হইতো। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেলের জন্য অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। আপনি হ্যামার দেখেই এন্ট্রি নিয়ে ফেললেন, বিষয়টা এরকম না। ঠিক আছে, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমরা রিড করতে হবে আমাদের, এইখান থেকে সর্বোচ্চ পাওয়ার দিচ্ছি, এইটা যদি ব্রেক করে তাইলে প্রমাণিত হবে যে এখানে যে সেলার আছে এখানকার সেলারের চাইতে বাইং এর পাওয়ারটা বেশি, কারণ ওদের জোনটা ব্রেক করে ফেলছে। ঠিক আছে, এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এন্ট্রিটাও হবে না। এইখান থেকে আমরা যদি এটা হইতো তাহলে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম, এই যে পরবর্তী আমাদের যে রেজিস্ট্যান্স আছে এইখান থেকে সামান্যতম একটা স্টপ লস রেখে আমরা নিতে পারতাম যদি ব্রেক করে রিটেস্ট করতো। এই কারণে আমি বলি যে কেন রিটেস্টেড আপনারা গুরুত্ব দিবেন। একই ভাবে দেখুন এটা একটা হ্যামার, এটার লো ব্রেক মানে এইটার লো ব্রেক মানে কি, এটা লো ব্রেক অর্থ এইখান থেকে সর্বোচ্চ বায়াররা অ্যাক্টিভ ছিল, এইটাই ব্রেক হয়ে গেছে, তার মানে কি এখন মার্কেট সেলারের দখলে, মার্কেট এখন ডাউনে যাইতে পারে। ঠিক আছে, কোথায় যাইতে পারে আমরা পরবর্তী মার্কেট প্রিভিয়াস দেখব। দেখুন প্রিভিয়াস দেখবো আমরা, এই পয়েন্ট থেকে কিন্তু এই যে সবুজ কালার যে লাইনটা আছে এই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে। ঠিক আছে,
তাই এই পয়েন্টে আসতে পারে। এই জায়গাতে যদি আমরা দেখি সর্বোচ্চ লো পয়েন্ট কোনটা মার্কেটের, এই মুভটা হওয়ার আগে সর্বোচ্চ এই পয়েন্ট বা এখানে হ্যামার পয়েন্ট, তার নিচেও সর্বোচ্চ আমাদের পয়েন্ট কিন্তু এটা। এইখান থেকেই আমাদের যত বায়ার আছে সব এইখানে অবধি ছিল, এইখান থেকে একটা মুভ নিছে, এই জায়গাতে এইটা যদি ব্রেক করছে, এটা একটা বড় মুভ নিয়ে ব্রেক করছে, তার মানে এখানে প্রচুর সেলার আছে, সেলারের পাওয়ারটা বেশি। ঠিক আছে, তো এখন মার্কেট নিচে যাবে, এটা সিম্পল ব্যাপার। তো আমাদের ওয়েট করতে হবে এটা কখন ব্রেক করবে। এইটা ব্রেক করার জন্য আমরা যদি 15 মিনিটে যাই, তাইলে এইখানে যদি আমরা একটা এই যে লেভেলটা আছে এটা যদি আমরা বড় করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সাইডওয়েজ মার্কেট চলতেছে। এখান থেকে এসে তো এটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট চলতেছে। সাইডওয়েজ এর ক্ষেত্রে কি বলছিলাম, মার্কেট যেদিক ব্রেক করবে সেখান থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেট ডাউনে চলা শুরু করবে। শুধুমাত্র যে ক্যান্ডেল স্টিকেরই যে আপনারা ব্যাপারগুলো দেখবেন, বিষয়টা এরকম না। মার্কেট আসলে কোন ট্রেন্ডে চলতেছে, মার্কেট আসলে কোন ট্রেন্ডে চলতেছে, স্থান কাল পাত্র বুঝে কোন জায়গাতে কোন প্যাটার্ন তৈরি হচ্ছে, এটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে আমরা এন্ট্রি গুলা নিব। তো ঠিক আমরা এই জায়গাতে এন্ট্রি নিতে পারতাম এবং আমাদের স্টপ লস এই লোতে আমরা রাখতে পারতাম, রেখে আমরা কত রাখবো, সর্বোচ্চ আমরা 3:2 রাখবো, 1:3 রাখবো সর্বোচ্চ। দেখুন 1:3 আমাদের ইনকাম হবে কত, $13। কম মনে করবেন না কখনোই। আপনি যদি অত্যাধিক লোভ করেন, সময় তো লাগবেই। আপনি যদি টার্গেট এটা রাখেন, তাহলে 0.01 এর একটা এন্ট্রিতেই প্রায় প্রায় $40 আপনার প্রফিট হবে। কিন্তু সময় লাগবে কতক্ষণ, সেটাও আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, মার্কেট দেখা যায় যে 3টার দিক বা 4টার দিক বন্ধ হয়ে যায়, এখন 5 মিনিট কম 3টা বাজে রাত। ঠিক আছে, এখন আপনাকে কালকের জন্য ওয়েট করতে হবে। কালকে যদি এইখান থেকে আবার মার্কেটে এইভাবে নামতে নামতে এইখান থেকে হুট করে আবার উপরে উঠে আপনার স্টপ লস হিট করে আবার মার্কেট যদি উপরে চলে যায়, তাহলে আপনার লস না। এই কারণেই সবার আসলে লসটা হয়, এইটার কারণে, রেশিওর কারণে। আপনি যদি অত্যাধিক লোভ করেন, কখনোই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না, কখনোই না, অসম্ভব ব্যাপার। তো আপনি যদি 1:3 রাখেন সর্বোচ্চ আপনার প্রফিট টার্গেট, তাইলে দেখুন একদম লো রিস্কে আপনার এন্ট্রিটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, কত সময় লাগছে এটা তা যদি আমরা দেখতে চাই, দেখুন 3 ঘন্টার মতো। আপনাকে 2 থেকে 3 ঘন্টা প্রায় ওয়েট করতে হবে। আজকের ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আজকে আশা করি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এবং দেখাইতে পারছি। এইখানে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপই আপনাদের ভেবে চিন্তে নিতে হবে। ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সব থেকে মূল বিষয়, এবং ট্রেন্ড লাইন। ট্রেন্ডের বাইরে গেলে আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখেই কিন্তু এন্ট্রিগুলো নিতে হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু দেখা যাবে যে এই পয়েন্টে, এইখানেও দেখুন এখানে যে লাইনটা আমি ড্র করছি, এইখান থেকে কিছু তো এখানে অবশ্যই আছে, না হলে এইখান থেকে মার্কেট কেন উপরে গেল। এই লাইনটা আমি ড্র করে দিছি, তো মার্কেট এই লাইনের এখানে আসতে পারে। ঠিক আছে, বা পরবর্তী সাপোর্ট যেটা এইখানে আসতে পারে। এইখান থেকে যদি এটা ব্রেক করতে পারে, এটা যদি ব্রেক করতে পারে তাইলে তো হইলই, না হইলে কি হবে, না হইলে এখান থেকে আবার এটা রিটেস্ট করে মার্কেট আবার উপরে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে নতুন একটা ট্রেন্ড তৈরি করতে পারে মার্কেট, এটা মার্কেটের বিহেভিয়ার দেখে বুঝতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।